ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করা গেল। আজকে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথ দেখব। আজকে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথ দেখব। আচ্ছা, গতকালকে এসি মিক্স সার্কিটে কার কোনো সমস্যা আছে? গতকালকে এসি মিক্স সার্কিটে কার কোনো সমস্যা আছে? উৎপল ভাই আছেন? শোনা যায়? ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া আমার মিক্স সার্কিটে একটু প্রবলেম ছিল। আচ্ছা, কত নম্বরে? ভাইয়া কালকে হচ্ছে ওই ম্যাথগুলা মানে অনুশীলনে তো যাইতে পারি না, এমনি উদাহরণ গুলো করছি, মানে 5-6 এগুলা একটু মানে কম বুঝছি। ওখানে কি মানের বা প্রশ্নের কোনো সমস্যা আছে মেবি? এক সময় ওখানে এক একটা লেখা ছিল 5-6, ওগুলা থেকে মানে সমস্যা আছে। আর ওইখানে হচ্ছে আপনার পাওয়ার থেকে কি করে রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার বের করে, এই জিনিসটা মানে বুঝতেছি না। 5-6 সমস্যাটা কি? 5-6 তো ঠিকই আছে, এখানে কি সমস্যা? 5-6 কি সমস্যা? ভাই ম্যাথগুলো একটু বুঝতেছি না। না, সমস্যাটা কি? এখানে তো কোনো বোঝার তো কেউ তেমন কোনো কিছু নাই। এখানে যা দেওয়া আছে 5 নম্বরে কি দেওয়া আছে? এস দেওয়া আছে, তাহলে টোটাল এস বের করব। টোটাল কি এস টি বের হবে, সরি জেড দেওয়া আছে, টোটাল জেড টি বের হবে। তাহলে আমাদের কি চাইছে এখানে? অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল পাওয়ার এবং রিঅ্যাকটিভ পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর। তাহলে আবার কি এখানে ভোল্টেজও দেওয়া আছে, কত ভোল্টেজও দেওয়া আছে। কি দেওয়া আছে? ভোল্টেজও দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? এস টি সমান কি জানি? যে ভি স্কয়ার বাই কত? ভি স্কয়ার বাই কত? জেড। ভি স্কয়ার বাই কত? জেড কনজুগেট। তাহলে এখানে ভি স্কয়ার বাই জেড কনজুগেট। এখান থেকে তো আমাদের কি বের হবে? যদি রেক্টেঙ্গুলার ফর্ম লিখি তাহলে কি হবে? p প্লাস j অফ q বের হবে। তাহলে এই তো অ্যাক্টিভ পাওয়ার, এই তো কি রিঅ্যাকটিভ পাওয়ার। আর যদি পোলার ফর্ম লিখি তাহলে কি হবে? অ্যামপ্লিটিউড ইনটু কি থিটা। আর এই যে এই থিটাটা কি হবে? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হবে। কি সমস্যা কি? ওখানে কিভাবে দেওয়া আছে? এখানে হচ্ছে p হতে মানে অ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ পাওয়ার এখান থেকে আমরা বের করতে পারবো, তাই তো? এটা তো কতবার আমরা দেখাইছি, এইটা মানে অনেকবার দেখানো হয়েছে, তারপরে ভুলে যাচ্ছেন বারবার। এত ছোট ছোট জিনিস, এই একই জিনিস এতবার ভুলে গেলে হবে? ভাইয়া আমি একটা ম্যাথ দিছিলাম ভাইয়া, ওটা তো বনে না আর কি। আপনি যেভাবে করাইছিলেন ওইভাবে করলাম, কিন্তু অ্যানসারের সাথে তো বনে না। অ্যানসার বলে না, তাহলে অ্যানসার ভুল আছে। দেখো 6 নম্বরে কি মানে দুইটা জেড টি সমান কি আছে? যে 60 মাইনাস কত 30 প্যারালাল কত হবে? যে 40 অ্যাঙ্গেল অফ কত 45। এই দুটো প্যারালাল করলে একটা মান আসবে না? যেহেতু প্যারালাল আছে, এই দুটো প্যারালাল করে একটা মান আসবে। এত ছোট ছোট জিনিস ভুলে, এই একদম ইজি। এটা ভুল হলে তো সমস্যা, এটা না বুঝলে তো। এখানে কি এমন কঠিন ম্যাথ দেখি? কত হচ্ছে? 29.9 অ্যাঙ্গেল অফ কত 16.22 ওহম। তাহলে আমার কি ভোল্টেজ দেওয়া আছে? ভোল্টেজ দেওয়া আছে কত? 160। কত দেওয়া আছে? 120 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি ভোল্টেজ দেওয়া আছে 6 নম্বরে। তাহলে আমরা s সমান সমান কি জানি? s t সমান সমান যে v স্কয়ার বাই কত z কনজুগেট। v স্কয়ার বাই কত z কনজুগেট। তাহলে v কত? 120 স্কয়ার
b কত 120 স্কয়ার ডিভাইডেড বাই z কত z 19.9 যেহেতু কনজুগেট তাহলে -2 হবে। তাহলে এটাকে যদি আমরা তাহলে এটার মান আসলে কত দেখি তাহলে যে 120 স্কয়ার ভাগ কত आंसर তাহলে কত আসতেছে যে 481.58 অ্যাঙ্গেল অফ 16 পয়েন্ট কত 22 অ্যাঙ্গেল অফ 16.22 সরি এটা তো প্লাস এটা কি প্লাস 16.22 এটা কি হলো পোলার ফর্ম তাহলে আমরা রেক্টেঙ্গুলার লিখি কারণ আমাদের চাইছে কি অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ চাইছে না তাহলে কত হচ্ছে 28.71 প্লাস j অফ 8.35 প্লাস j অফ 8.35 তাহলে আমাদের কি বলছে অ্যাপারেন্ট পাওয়ার তাহলে অ্যাপারেন্ট পাওয়ার কোনটা হলো অ্যাপারেন্ট পাওয়ার কত এখানে 481.58 কি VA এটা হলো আমাদের নির্ণয় একটা आंसर তারপর আবার কি বলছে রিয়েল পাওয়ার কত রিয়েল পাওয়ার কত বের হলো 28.71 ওয়াট আবার কি বলছে রিঅ্যাকটিভ পাওয়ার তাহলে রিঅ্যাকটিভ পাওয়ার কত হলো রিঅ্যাকটিভ পাওয়ার কত এই যে এটা রিঅ্যাকটিভ হয় এটা কি হয় এটা কি হয় পি হয় এটা কতবার বলবো অনেকবার বলছি 8.35 কি VA 8.35 কি VAR তাহলে এর आंसर আবার কি বলছে পাওয়ার ফ্যাক্টর ভাইয়া বাকিগুলো বুঝছি এই যে এখানে পাওয়ার বের করছে এইগুলাই মানে একটু বুঝি না আর কি যে এগুলো এইভাবে যে পাওয়ার বের করতে হয় এটা জানতাম না মানে ভুলে গেছিলাম এটা তো ভুলে গেলে চলবে না এরা কি করবে এরা উল্টা পাল্টা করবে কেন চারশো 62 কেন আসলো এটা কি ঠিক আছে 1 মিনিট এখানে মেবি একটা হইছে রেক্টেঙ্গুলার মানটা ক্যালকুলেটর ভুল দিয়েছে সম্ভবত 58 অ্যাঙ্গেল অফ কত 16.22 হ্যাঁ 462 রেক্টেঙ্গুলার এখানে ফর্মটা যাও নিয়ম এটা কি এমন ভুল ছিল আমি এটা বুঝলাম না এটাতে কি এমন সমস্যা ছিল জি অফ 134 তাহলে এটা কত 462.41 134.51 আর কোনো সমস্যা আছে ম্যাথটাতে আফরোজাপা জি ভাইয়া বলছি আর কোনো সমস্যা আছে ভাইয়া আরেকটা আপনার কথা তো শোনা যাচ্ছে না ব্যাপার কি উৎপল ভাই শুনতে পান কি ভাই আমার কথা কি ঠিকঠাক আছে শুনতে পাচ্ছি ভাইয়া আমার কথা কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন 100% ভাইয়া পিওর শোনা যাচ্ছে বুঝতে পারছি না কি বলছেন বলতেছি শোনা যাচ্ছে আপনার কথা ও মানে ক্লাসে কোনো সমস্যা হচ্ছে কিনা আমি এটা জানতে চাচ্ছি জাস্ট না না আচ্ছা ঠিক ঠিক আছে আছে। ওই যে আফরোজা আমার কথা বেড়ে যাচ্ছে তো তাই ভাবলাম যে আমার এখানে সমস্যা কিনা তাই জিজ্ঞাসা ঠিক আছে আচ্ছা আফরোজা আপা কোনো প্রশ্ন করেন আপনি তো ভাইয়া। নাই বলেন ভাই আমার একটা প্রশ্ন ছিল বলেন। এই যে মানে ফেজ পার্থক্য যেটা ওইটা কি মানে আমরা আউটপুট ভোল্টেজ দিয়েও বের করতে পারবো আবার থিটা দিয়েও বের করতে পারবো মানে আমার যেটা দিয়ে করতে ইচ্ছা করে মানে দুইটা দিয়ে করলে তো একই উত্তর আসে ওইদিকে পড়ে যায় এই ম্যাথে আর কত সমস্যা আছে এই ম্যাথে আর কোথাও সমস্যা ভাইয়া, আছে এই যে এখানে অ্যাপারেন্ট পাওয়ার রিঅ্যাকটিভ পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার এগুলো কিভাবে বের হয় আমাকে আরেকবার একটু বললে ভালো হয় আমি এই জিনিসগুলো আসলে বুঝতেছি না এসির বেসিক ক্লাসটা দেখে নেবেন ঠিক আছে এখন তো এত ডিটেইলস সম্ভব না এসির বেসিক ক্লাস দেখে নেবেন তারপরে বলি দেখেন S সমান সমান কি হয় P j of Q অর্থাৎ রিঅ্যাকটিভ পাওয়ার এবং কি হয় S সমান কি হয় P j of Q তাহলে P টা কি হচ্ছে রিঅ্যাকটিভ পাওয়ার এই Q টা কি হচ্ছে P টা কি হচ্ছে অ্যাকটিভ পাওয়ার Q টা কি রিঅ্যাকটিভ পাওয়ার
তাহলে এখানে যেটা আসলে এটা কি VA, এটা কি অ্যাঙ্গেল। তাহলে এই মানটাকে যদি রেক্টেঙ্গুলার করি, এই মানটাকে কি যদি রেক্টেঙ্গুলার ফর্ম করি, তাহলে কি আসে অটোমেটিক ভাবে 462.41 প্লাস j অফ 134। তাহলে এই সূত্রের সাথে দেখেন কম্পেয়ার করেন, তাহলে প্রথমে কি আসছে P এর মান, পরে কি J আছে, এই যে পরে J আছে, তারপরে কি আছে Q, এই যে Q এর মান। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা এইটাতে আমি তো আসলে মানে একটু আমি হতভম্ব, ঠিক আছে। এইটাতে কেন সমস্যা এখন? আমার প্রশ্ন এটাতে এখন কেন সমস্যা? কারণ এটা নিয়ে সিরিজ সার্কিটও আলোচনা হয়েছে, সিরিজ সার্কিটও ম্যাথ করা হয়েছে, প্যারালাল সার্কিটও এটা নিয়ে ম্যাথ করা হয়েছে, তারপর আবার এখন ম্যাথ করা হচ্ছে। তাহলে এটা নিয়ে এখন সমস্যা থাকার কথা না তো। আপনি কি বাসায় পড়াশোনা করতেছেন না? ভুলে গেছি আমরা। না এটা নিয়ে তো অনেক ম্যাথ করা হয়েছে, এই টাইপ সেম টাইপ অনেক ম্যাথ করা হয়েছে। লেকচার এর আগে লেকচার দেখেন তো, এই এস থেকে আমরা কিভাবে অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার বের করব, এটা নিয়ে তো আমাদের অনেকবার করা হয়েছে না, যে এস কে রেক্টেঙ্গুলার ফর্ম করলে প্রথম যে মানটা সেটা কি অ্যাক্টিভ পাওয়ার, পরের যে এর মান সেটা হয় কি রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা তো অনেকবার করা হয়েছে। আচ্ছা এই ম্যাথে আর কোথাও কারো সমস্যা আছে? আপনাদের আবার সমস্যা আছে কোনো? না ভাইয়া। আর 6 নম্বরে কি সমস্যা? সরি এটা 6 তো না, এটা 5 নম্বর ছিল। এটা কি ছিল? 5 নম্বর ছিল। 6 নম্বরে কি সমস্যা বলেন? ভাইয়া এখন বুঝতে পারছি দুটাই হচ্ছে সেমই ছিল। এই আপনি মনে হয় বেসিকটাই ভুলে গেছেন, ঠিক আছে। এসির একদম প্রথম যে ক্লাস সেটা দেখে নেবেন, সেখানে এস নিয়ে আরো কথা বলা হয়েছে। এস এর সূত্র তো আরো আছে, এই যে আই স্কয়ার কি জেড, আই স্কয়ার জেড, তারপরে যে ভিআই। হ্যাঁ ভাইয়া এই সূত্রগুলো দিয়ে তো আমরা অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার এগুলো বের করতাম না, এই জন্যই হচ্ছে এখান থেকে যখন ওই পাওয়ারটা বের করছে আমি মানে একটু কনফিউশনে পড়ে গেছি যে এখান থেকে কিভাবে এরকম বের হয়। তো আমরা তো সব সময় এসটি থেকেই তো অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার সব সময় তো আমি এভাবেই করাইছি যাতে সহজ হয়, এভাবে করাইছি না। ইভেন আজকেও এই ম্যাথটা একটা দেয়া ছিল, এক লাইনে একটা ম্যাথ দেয়া ছিল, এস এর কি এই অ্যাপারেন্ট দেয়া হ্যাঁ হয়েছে। ভাইয়া এটা হচ্ছে এটা করার পরে তখন বুঝতে পারছি যে ওইটা ওই রকম করে করলে উত্তর হয়ে যেত। এটা জাস্ট কি আমি কি দিয়ে দিছি, এই যে কমপ্লেক্স মানটা দিয়ে দিছি, ওখানে জাস্ট রেক্টেঙ্গুলার মান করলে অ্যানসার হয়ে যায়। এরকম একটা ম্যাথ দিছি এক লাইনের। আজকে প্রশ্ন আপনাদের দেওয়া হয়েছিল। পারি নেই ভাই। এই সব এক লাইনের ম্যাথ যদি না পারেন তাহলে তো সমস্যা। আচ্ছা 6 নম্বরে ঠিক আছে। তাহলে আমরা আর কারো সমস্যা আছে মিক্স সাইডে? আর কারো কোনো প্রশ্ন আছে? এবার আপনারা যখন কি বলতেছিলেন বলেন। ভাইয়া এখানে যে ফেজ পার্থক্য বলে ওটা তো মানে আমরা কি দুই ভাবে বের করতে পারবো, যেমন আউটপুট ভোল্টেজ দিয়ে যেটা আপনি কালকে বলছিলেন, এরপর আরেকটা হচ্ছে থিটা দিয়ে, মানে যেটা দিয়ে করি উত্তর অ্যাঙ্গেলটা একই আসে, তাহলে কি আমরা মানে যেটা ইচ্ছে ওটা দিয়ে করতে পারবো আবার নাকি? বলেন, আবার বলেন কি বললেন, আবার বলেন। ভাইয়া ওই যে ফেজ পার্থক্য যেটা ওটা কি আউটপুট ভোল্টেজ দিয়ে করতে পারবো, এরপর থিটা দিয়ে করতে পারবো, মানে আমাদের কি যেটা ইচ্ছে ওটা দিয়ে করতে পারবো নাকি শুধু থিটা দিয়ে করা যাবে? আপনার কথা বুঝতেছি না। ফেজ পার্থক্য কি? ফেজ পার্থক্য আমরা কি দেখছি? ফেজ পার্থক্য থিটা সমান সমান কি, যে থিটা বি আউটপুট মাইনাস থিটা বি ইনপুট, এটা আমাদের লাগবে। থিটা বি আউটপুট মাইনাস থিটা বি ইনপুট, এটা হচ্ছে আমাদের কি মেইন ফেজ পার্থক্য। অর্থাৎ আউটপুটের ভোল্টেজ মাইনাস কি লাগবে, ইনপুটের সরি আউটপুটের থিটা মাইনাস কি লাগবে, ইনপুট থিটা লাগবে, ঠিক আছে। এই দুইটা লাগবে। এখন আপনি বলতেছেন যে আমি যেভাবে থিটা দিয়ে বের করেছিলাম যে tan ইনভার্স, সেটা দিয়ে করলেও হবে আর এটা দিয়ে করলেও হবে, সেটা প্রশ্ন সেটা বলতেছেন? জি ভাইয়া, মানে আউটপুট ভোল্টেজ দিয়ে যেটা করাইছিলেন, যেমন আউটপুট ভোল্টেজ ইকুয়াল হচ্ছে ভি ইনপুট গুণন হচ্ছে জেএক্সি বাই আর মাইনাস জেএক্সি, ওটা দিয়ে করলে হবে নাকি ওই যে থিটা দিয়ে ওটা দিয়ে করলে হবে? মানে দুইটা দিয়ে যখন করে দেখছি তখন দেখি যে একই উত্তরই আসতেছে। আপনি দুইটা দিয়ে করলে হবে। যদি
ফেজ পার্থক্য বলে, তাহলে যে কোনো ভাবে করলে করা যাবে, কিন্তু ফ্রিকোয়েন্সি বের করতে হলে অবশ্যই মূল নিয়মে করতে হবে, ঠিক আছে? আমি যেভাবে করাইছি সেভাবে ফ্রিকোয়েন্সি বের করতে হলে মূল নিয়মে করতে হবে। ফ্রিকোয়েন্সি বের করতে বললে আবারও বলতেছি, ফ্রিকোয়েন্সি যদি চাই তখন মূল নিয়মে করতে হবে, মানে আমি যেভাবে প্রমাণ করে করছি সেভাবে করতে হবে সার্কিটের, ঠিক আছে? এই টাইপের ম্যাথ আরো করেন, সাদিকুতে আরো আছে, আরো করেন 11 প্র্যাকটিস প্রবলেম সাদিকুতে 11 অধ্যায়ের অনুশীলনীতে 90 থেকে দেখবেন ওই ম্যাথগুলো আছে, 90 থেকে ওই ম্যাথগুলো আছে, ওই ম্যাথগুলো প্র্যাকটিস করবেন তাহলে বুঝে যাবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওগুলো প্র্যাকটিস করেন তাহলে হবে। আচ্ছা, মিক্স সাইডে আর কার কোনো সমস্যা আছে? ইয়া ভাইয়া 87 পেজের এই এক্সারসাইজ গুলো কি করা লাগবে আমাদের? এগুলো তো হ্যাঁ, এগুলো তোমরা করে নিবা, শুধুমাত্র 2 নম্বর বাদে। এগুলো একাধিক যে কারেন্ট সোর্স আছে, এসি তো এরকম করি নাই মনে হয়। শোনো, 2 নম্বর আর 3 নম্বর বাদে, 2 নম্বর আর 3 নম্বর বাদে বাকিগুলো করবা, বাকিগুলো সব ইজি। এই যে আপনারা পায় যে ফেজ কি বলছে, আরএল সার্কিটের ফ্রিকোয়েন্সি এত হলে ক্যালকুলেট দ্য ফেজ শিফট। এই যে ফেজ শিফট আরেকটা অনুশীলনী দেখেন 4 নম্বর আরেকটা দিছে, ফেজ পার্থক্য ফেজ শিফটের ম্যাথ আরেকটা দিছে, অনুশীলনী 4 নম্বর, অনুশীলনী 4 নম্বর ফেজ শিফটের ম্যাথ আরেকটা দিয়ে দিছে, ওইগুলো করবেন, ঠিক আছে? সেম ম্যাথ। আচ্ছা, আমি 2 নম্বর করতে বলছিলাম, ওই উদাহরণ 2 নম্বর যে প্রশ্ন বানাই দিছিলাম সেটা করছে সবাই? आंसर ঠিক আসছে তো? আপনারা জমা করছেন? ভুলে গেছি ভাইয়া। উদাহরণ 2 করেন নাই? উদাহরণ 2 করেছি ভাইয়া, আপনার প্রশ্নটা ভুলে গেছি, মানে আপনি যেটা প্রশ্ন দিয়েছিলেন ওটা মাথায় ছিল না। আমি তো ওই প্রশ্নই করতে বলছি, আমি তো বইয়ের কি প্রশ্ন সেটা করতে বলি নাই। উৎপল ভাই করছেন? ওইটা করেছি ভাইয়া। বইটা বোঝেন নাই, বইকে তো আপনাকে করানোই হয় নাই, বইতে সার্কিট বানাইতে বলছে, সার্কিট দেওয়া আছে নাকি? বইতে সার্কিট বানাইতে বলছে, সার্কিট দেওয়া নাই, সার্কিট বানাইতে বলছে, সার্কিট বানানো তো করাই নাই, জাস্ট বলছি সার্কিট দেওয়া আছে, আপনি জাস্ট হচ্ছে আমি সার্কিট দিয়ে দিছি, আর বইতে সার্কিট দেওয়া ছিল না, ঠিক আছে? উৎপল ভাই করছেন? 2 নম্বর করছেন? না ভাই। কেউই করেন না, কি পড়াশোনা করতেছেন আমি আসলে বুঝতেছি না, এরকম ভাবে পড়াশোনা করলে চলবে? আচ্ছা, এক্সারসাইজ 4 নম্বরটা দেখেন তো, মিক্স সার্কিটে এক্সারসাইজ 4 নম্বরটা করে দিই যখন। 2 নম্বর আর এটা একই, 2 নম্বর আর এটা একই, তারপরেও আমি করে দেই। এসি মিক্স সার্কিট, এসি মিক্স সার্কিট এক্সারসাইজ। কত? 4 নম্বর। दस मिली हेनरी 5 मिली हेनरी 100 ওহম 150 ওহম। এখানে কি দিয়েছে? ইনপুট, ভি ইনপুট। ফ্রিকোয়েন্সি কত দিয়েছে? 1 কিলোহার্টজ। ফ্রিকোয়েন্সি কত? 1 কিলোহার্টজ। তাহলে বলছে কি ফেজ শিফট সমান ওয়াট? কি বলছে? ফেজ শিফট থিটা সমান ওয়াট। ফেজ শিফট থিটা সমান কি বলছে? ওয়াট। তাহলে এক্সএল 1 টা দেখি কত হবে। এটা এক্সএল 1, এটা এক্সএল 2। তাহলে এক্সএল 1 কত হবে? যে 2 পাই এফ কত? 1 1000 2 পাই এফ এল, এটা কত? 10 গুণন 10 পাওয়ার কত? 10 ইনভার্স 3, যেহেতু মিলি 10 মিলি 10 ইনভার্স কত? 3। মোবাইলে ভাই খেলা চাই এটা পাচ্ছে না, হয় না। না এজন্য তো নিয়ে আসলাম।
2 পাই 1000 গুণন 10 গুণন 10 ইনভার্স মাইনাস 3 কত হচ্ছে 62.3 62.83 তাহলে xl2 সমান সমান কত 2 পাই 1000 গুণন কত 5 মিলি হেনরি তাহলে tan ইনভার্স কত 3 কত হবে ওখানে 5 31 পয়েন্ট কত 41 41 ওহম তাহলে আমরা সব মান পেয়ে গেলাম এখন আমাদের কি লাগবে আউটপুটে ভোল্টেজ লাগবে কি লাগবে আউটপুটে ভোল্টেজ আচ্ছা কারণ আউটপুটের ভোল্টেজ বের করতে টোটাল জেড লাগবে টোটাল কি লাগবে জেড লাগবে তাই না একটু আগে এর আগে কি ছিল আমাদের সিরিজ সার্কিট ছিল তাই অসুবিধা ছিল না কি ছিল সিরিজ সার্কিট ছিল তাই অসুবিধা ছিল না আমরা কি করছি ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে ইনপুট আউটপুট ভোল্টেজ ডিভাইডার রুল দিছি যেখানে আমাদের ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ উভয়ই ছিল সুতরাং ওই দুটাকে ভাগ করলেই কি হয়ে যায় কোনটা কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় কোনটা কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় যার ফলে আমার অ্যানসার সহজে চলে আসে এখন যেহেতু মিক্স সার্কিট তো মিক্স সার্কিটের কি এখন মিক্স সার্কিটের বেলায় কি করব আমরা বি ইনপুট একটা মান ধরে নেব বি ইনপুটের মান ধরে নিব লেট যেকোনো একটা মান ধরলে হবে মান ধরলেও হবে না ধরলেও হবে তাই মান ধরলে ইজি হবে তাই মান ধরে নিচ্ছি যে লেট বি ইন সমান কত 1 ইনটু কত 0 ডিগ্রি 1 ইনটু কত 0 ডিগ্রি লেট ধরে নিলাম তাহলে কি আমাদের জেডটি কত হবে যে 100 প্লাস জে অফ 31.41 প্যারালাল জে অফ 62.83 যোগ 150 তাহলে কত হচ্ছে সবাই করি তো 100 প্লাস 31.41 100 প্লাস সবাই করি ইনভার্স 62.83 সবাই করি দেখো তো সবার মান এটা আসছে কিনা 176.26 অ্যাঙ্গেল অফ 14.1 সবার মান এটা আসছে তাহলে আমাদের আইটি সংযোগ কি হবে আচ্ছা আইটি সংযোগ কি হবে যে ভিটি ডিভাইডেড বাই কি হবে জেডটি ভিটি ডিভাইডেড বাই জেডটি তাহলে কত হচ্ছে ভিটি কত 1 ধরছি ভিটি কত ধরছি 1 তাহলে 1 বাই 0 ডিভাইড বাই কত হবে 176.26 অ্যাঙ্গেল অফ কত 1.4 14.4 তাহলে 1 ভাগ অ্যানসার কত হচ্ছে তাহলে 5 গুণন 6 7 গুণন 10 ইনভার্স 3 অ্যাঙ্গেল অফ -14.14 অ্যাঙ্গেল অফ -14.14 বা 16 বা 1 আর কি বা 1 ই ধরলাম ঠিক আছে সমস্যা নেই তাহলে এখন কি পাইছি আইটি পাইছি তাহলে এখন কি এই কারেন্ট লাগবে এখান থেকে আইটি পাইছি না এই যে আইটি তাহলে এই কারেন্ট লাগবে তাহলে এই কারেন্ট সাপোজ i1 ধরি তাহলে i1 কত হবে মোট কারেন্ট অর্থাৎ কত 0.00567 মোট কারেন্ট গুণন বিপরীত শাখা এর বিপরীত শাখা কত এইটা কত j অফ কত xl1 j অফ কত 62.83 j অফ কত 62.83 ডিভাইডেড বাই কত হবে যে শাখা দ্বয়ের যোগফল তাহলে কি j অফ 62.83 প্লাস 100 যোগ j অফ 31.41 শাখা দ্বয়ের যোগফল তাহলে অ্যানসার গুণন 62.83 প্যারালাল ডিভাইডেড বাই 62.83 যোগ 100 প্লাস 31.41 তাহলে কত হচ্ছে আমাদের 0.0026 অ্যাঙ্গেল অফ 32.53 তাহলে বি আউটপুট কত হচ্ছে যে i1 গুণন কত xl2 অর্থাৎ কত j অফ 31.41 তাহলে কত হচ্ছে গুণন 31.41 i 122
আসছে না 120 আসলো কেন? আচ্ছা দেখতেছি। 0.081 অ্যাঙ্গেল অফ 122.53 122 পয়েন্ট কত 53 কিন্তু এখানে অ্যাঙ্গেল আসার কথা ছিল তো 100 অ্যাঙ্গেল কত আসার কথা ছিল 100 ওহো অ্যাঙ্গেল তো 100 আসবে না কারণ এখানে কি ধরছি 1 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল কত 2 কিলোহার্টজ দেওয়া ছিল ফ্রিকোয়েন্সি কত দেওয়া ছিল 2 কিলোহার্টজ যাই হোক তাহলে এটা একটু চেঞ্জ করে নেই এটা চেঞ্জ করলে তাপর জায়গায় তো চেঞ্জ হয়ে যাবে এটা চেঞ্জ করার দরকার আছে সবাই বিষয়টা বুঝছি দেখো এখন কি ফেজ শিফট তাহলে ফেজ শিফট থিটা সমান সমান কি জানি আমরা যে থিটা বি আউটপুট মাইনাস থিটা বি ইন ভোল্টেজ থিটা বি আউটপুট ভোল্টেজ মাইনাস থিটা বি ইন ভোল্টেজ মানে তাহলে থিটা বি আউটপুট ভোল্টেজের কত অ্যাঙ্গেল কত 122 পয়েন্ট কত 53 মাইনাস থিটা বি ইন এর ভোল্ট ইয়ে কত অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি কত 0 ডিগ্রি তাহলে কত হলো 122.53 এটা হচ্ছে কি আমাদের নির্ণীত অ্যানসার I1 এর অ্যাঙ্গেলটা কত এটা? তার আগে একটু সবাই একটু নোট করে রাখেন ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল কত ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 2 কিলোহার্টজ আমি এখানে ধরে নিয়েছি 1 কিলোহার্টজ সেজন্য অ্যানসারটা মিলে নাই ঠিক আছে সমস্যা নাই নিয়ম এটাই ঠিক আছে সমস্যা নাই নিয়ম এটাই হবে ঠিক আছে এটা কি ঠিক করে দিব নাকি এমনই থাকবে তবে থাক ভাই I1 এর অ্যাঙ্গেল কি 32.53 হ্যাঁ 32.53 ভাই আচ্ছা এটাতে কার কোনো সমস্যা আছে ইমরান বুঝতে পারছি ভাইয়া আচ্ছা ঠিক আছে বুঝতে পারলে তো ভালো তাহলে আমি আবারও একটু শর্টকাট ভাবে বলে দিচ্ছি দেখেন এখানে ফেজ শিফট বের করতে বলছে কি বের করতে বলছে ফেজ শিফট বের করতে বলছে তাহলে ফেজ শিফট যেহেতু বের করতে বলছে তাহলে আমাদের কি করতে হবে যে ভি আউটপুট ভোল্টেজের কি কোণ মাইনাস ইনপুট ভোল্টেজের কোণ এটাকে কি বলে ফেজ শিফট এটা কি বলে ফেজ শিফট তাহলে আমরা আমাদের উদ্দেশ্য এখন কি হবে আউটপুট ভোল্টেজ নির্ণয় উদ্দেশ্য কি আউটপুট ভোল্টেজ নির্ণয় তাহলে এখন করি সাধারণভাবে মিক্স সার্কিট যেভাবে করি সেভাবে করি তাহলে প্রথমে কি বের করব আচ্ছা তার আগে ইনপুট ভোল্টেজ দেওয়া নাই তাহলে ইনপুট ভোল্টেজ একটা সাপোজ ধরে নিব একটা কি ধরে নিব তাহলে ইনপুট ভোল্টেজ সমান কত 1 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি ধরে নিলাম অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি ধরে নিলাম এই ধরাধরি আপনারা যে কোনো একটা মান ধরলেই হবে তাহলে ZT সমান কত যে এই সিরিজ প্যারালাল এইটা এই যে সিরিজ প্যারালাল এটা যোগ 150 তাহলে ZT কত আসলো এটা আসলো তাহলে এখন কি IT পাবো যে ZT ভাগ কি VT মানে কি V তাহলে IT সমান কি VT সরি IT সমান কি VT বাই ZT এই যে VT বাই ZT তাহলে IT কত আসলো 5.67 গুণন 10 ইনভার্স 3 মাইনাস 36.4 তাহলে IT পাইলাম তাহলে এখন কি এই শাখার কারেন্ট পাবো এই শাখার কারেন্ট কিভাবে যে I1 সমান কি মোট কারেন্ট গুণন বিপরীত শাখা কোনটা এইটা গুণন বিপরীত শাখা ডিভাইড বাই কি শাখা দ্বয়ের যোগফল অর্থাৎ এই যে দুই শাখা দ্বয়ের যোগফল করলে কত আসবে 0.0026 কত 32.53 তাহলে ভি আউটপুট সমান কত হবে যে এখানকার কারেন্ট গুণন এখানকার কি ইম্পিডেন্স তাহলে কারেন্ট গুণন এখানকার ইম্পিডেন্স তাহলে কত হচ্ছে 0.081 অ্যাঙ্গেল অফ 122.53 তাহলে আউটপুটের অ্যাঙ্গেল পাইলাম ইনপুটের অ্যাঙ্গেলও দেওয়া আছে তাহলে আউটপুটের অ্যাঙ্গেল মাইনাস ইনপুটের অ্যাঙ্গেল হবে কি ফেজ শিফট তাহলে আউটপুটের অ্যাঙ্গেল মাইনাস ইনপুটের অ্যাঙ্গেল ফেজ শিফট কত হলো 122.53 বুঝতে পারছি সবাই কারো কোনো অসুবিধা আছে কার কোনো অসুবিধা আছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা মুছে দিলাম আফরোজা আপা জি ভাইয়া বুঝছেন এটা বুঝছেন জি ভাইয়া বুঝছি আচ্ছা ঠিক আছে তাহলে মুছে দিলাম ওই যে 2 নম্বর যেভাবে করা আছে ওইভাবে করলে হবে এভাবে করলে হবে ঠিক আছে আমি করালাম সাধারণভাবে যে মিক্স সার্কিট যেভাবে করি আমরা সেভাবে দেখাই দিলাম যাই হোক তাহলে 4 নম্বরে কি এটাও করে দিলাম ফেজ শিফটে যে ঝামেলা ছিল সেটাও করে দিলাম
তাহলে এখন আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টে যাব। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টে যাব। আচ্ছা ইমরান কি বলতেছিলা তখন জানো তুমি ইমরান? হ্যাঁ ওই ম্যাথটা হ্যাঁ, মানে বলো। একটা আরএল হ্যাঁ তুমি আমাকে আমি বলি ইমরান কথা শেষ করতে দাও। তুমি আমাকে যে পিকটা দিছিলা তোমার কথা হচ্ছে ভাই বইতে যেভাবে করা আছে সেইভাবে এবং আমার ভাবে দুই নিয়ম হচ্ছে দুইটার একই অ্যানসার আসতেছে না, তাহলে কোনটা সঠিক? তোমার উত্তর হলো তুমি যেভাবে করছো সেটা সঠিক। কথা বুঝতে পারছো ইমরান? জি ভাইয়া, জি ভাইয়া। আর আমার মানে তোমার প্রশ্নের উত্তর পাইছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। কারণ তুমি আমাকে দিছিলা ওইটা আমি নিজেও দেখছি, ঠিক আছে? কারণ আমাদের কি হইতে হবে, পাওয়ার ফ্যাক্টর কি হইতে হবে, ইউনিটি হইতে হবে। তো বইতে যেভাবে সি এর মানটা বের করছে সেই সি এর মান দিয়ে তুমি টোটাল জেডটি বের করো, দেখো পাওয়ার ফ্যাক্টর ইউনিটি আসতেছে না, পাওয়ার ফ্যাক্টর ইউনিটি আসতেছে না, তার মানে কি বইটা ভুল আছে। এবার তুমি যেভাবে করছো সেইভাবে টোটাল জেডটি বের করো। তুমি যেভাবে সি এর মানটা বের করো, সি এর মানটা বের করার পরে টোটাল জেডটি কি হবে, অবশ্যই ইউনিটি হইতে হবে। দেখো টোটাল জেডটিটা ইউনিটি হয় কিনা, অর্থাৎ টোটাল জেডটিটা সমান সমান আর হয় কিনা। যদি আর হয় তাহলে তোমারটা সঠিক আছে। তোমারটা আমি দেখছি তুমি যেভাবে করছিলে, মানে আমি তোমাদের যেভাবে করেছি সেভাবে করলে জেড সমান সমান আর আসে, তার মানে তোমারটা সঠিক। আর বইতে যেভাবে করা আছে সেভাবে করলে জেড সমান সমান আর আসে না, তার মানে সেটা বেঠিক। ইমরান বুঝতে পারছো কিভাবে আমি সলভ করছি? জি ভাইয়া। তুমি সবসময় দেখবা নিয়ম যেটা হোক না কেন, সিরিজ হোক বা প্যারালাল রেজোনেন্স হোক, রেজোনেন্সের শর্ত হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কি হইতে হবে, ইউনিটি হইতে হবে। তুমি যেভাবে কই সেভাবে বের করার পরে আবার মূল সার্কিটে জেডটি বের করবা, জেডটি বের করার পরে দেখবা যে আসলে ইউনিটি আসে কিনা। যদি ইউনিটি আসে তাহলে বুঝবা যে এই পদ্ধতি সঠিক, আর ইউনিটি না আসলে পদ্ধতি বেঠিক। তাহলে এখন পাওয়ার ফ্যাক্টর ইউনিটিতে চলে আসো, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট মেথডে চলে আসো। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের একটা শর্টকাট সূত্র আছে, সেই শর্টকাট সূত্রে আমরা পরে যাব। আগে মেইন কেসে চলে আসবো। কোথায় যাব? আগে মেইনে চলে আসবো, ঠিক আছে? আগে মেইনটাতে চলে আসবো। আচ্ছা দেখো বলা আছে এক নম্বরটা দেখো, এক নম্বরটা নাকি 2 নম্বর দেখো, সরি 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা বলা আছে যে 3 ফেজ, কি বলা আছে 3 ফেজ 50 হর্স পাওয়ার। আচ্ছা ইমরান বাদশা আফরোজ বা বলেন তো যে মোটরের ইনপুট পাওয়ার দেওয়া থাকে নাকি আউটপুট পাওয়ার দেওয়া থাকে? হ্যাঁ আউটপুট পাওয়ার দেওয়া থাকে। আউটপুট পাওয়ার। আচ্ছা সবাই কি এটা ভালোভাবে জানো যে কেন মোটরের আউটপুট পাওয়ার দেওয়া থাকে, ইনপুট পাওয়ার দেওয়া থাকে না? এটা কি জানো সবাই? কোনো রেসপন্স করতেছ না। আচ্ছা আমি বলে দিচ্ছি, মোটরের পাওয়ার যেটা দেয়া থাকে মূলত আউটপুট পাওয়ার দেয়া থাকে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আউটপুট পাওয়ার কেন মোটর দেয়া থাকে, ইনপুট পাওয়ার কেন দেয়া থাকে না? কারণ ভাই তুমি চিন্তা করো, তুমি যখন লোডটা চালাবা তোমার বিলটা আসবে কিসের উপর ভিত্তি করে? তোমার বিলটা আসবে ইনপুটের উপর ভিত্তি করে, যে মোটরের ইনপুটে কি সাপ্লাই দিচ্ছ তার উপর ভিত্তি করে তোমার বিদ্যুৎটা কি হবে, খরচ হবে। বিদ্যুৎটা কি হবে, খরচ হবে। আচ্ছা কখনো সেই ইনপুট পাওয়ার কখনো বেশি হয় কখনো কম হবে, কখনো বেশি হবে কখনো কম হবে, কখনো বিল বেশি আসবে কখনো বিল কি কম আসবে, ঠিক আছে? কিন্তু আউটপুট পাওয়ার, আউটপুটে যে পাওয়ারটা থাকে সেটা মূলত মোটামুটি কি থাকে, ঠিকই থাকে। মোটামুটি কি থাকে, আউটপুট পাওয়ার যেটা থাকে সেটা মোটামুটি তেমন কোনো চেঞ্জ হয় না, তেমন কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? যার জন্য মোটরের আউটপুট পাওয়ারটা দেয়া থাকে। মোটরে কি দেওয়া থাকে, আউটপুট পাওয়ারটা দেয়া থাকে। এবং সাপোজ মোটরের যদি ইনপুট পাওয়ারে তুমি দিয়ে দিছো, ইনপুট রেটিং দিয়ে দিছো, সাপোজ ইনপুট রেটিং কত দিয়ে দিছো, যে 20 কিলোওয়াট দিয়ে দিছো। এখন কোম্পানি থেকে একটা লোক 20 কিলোওয়াটের মতো, 20 কিলোওয়াট হয় না তারপর সাপোজ বলতেছে আর কি, যে 20 কিলোওয়াট একটা মোটর, 20 কিলোওয়াট মোটর মানে অনেক বড় মোটর, এত ছোট মোটর না, বুঝছো? এই যে যেমন 70 এইচপি 535, হ্যাঁ যে এই মোটরই আর কি। যাই হোক 20 কিলোওয়াট মোটর হয় না বলে ভুল হবে। যাই হোক তো ইনপুট পাওয়ার যদি দিয়ে দেয়, তুমি বাসায় এসে দেখলা কখনো 20 কিলোওয়াট নিচ্ছে, কখনো 21, কখনো 22, কখনো 19, এরকম দেখলা, পরে যা কোম্পানি কি বলবা যে এই বেটা তুই দিছিস হচ্ছে 20 কিলোওয়াটের একটা মোটর, সেই মোটর 22 কিলোওয়াট খাচ্ছে। অর্থাৎ দিলা যে মানে আমাকে বলে দিছে যে এই মোটরটা খাবে হচ্ছে সর্বোচ্চ, এই মোটরটা সর্বোচ্চ বিদ্যুৎ অপচয় করবে 200 টাকা। তো তুমি এসে দেখলা মাঝে মাঝে কত টাকা এই অপচয় করতেছে,
250 টাকা, কত মাঝে মাঝে কত 250 টাকা, 300 টাকা, 220 টাকা এমন যদি অপচয় করে তাহলে কোম্পানির জন্য সেটা কি এটা খারাপ দিক না? কোম্পানির খারাপ দিক না? কোম্পানি বললো এক হচ্ছে আর এক, কোম্পানি বললো এক হচ্ছে আর এক। সেই জন্য মোটরের ইনপুট পাওয়ার দিয়ে দেয় না, মোটরের ইনপুট পাওয়ার দেয়, তারা মোটরে কি দিয়ে দেয়? আউটপুট পাওয়ার দেয়। তারা মোটরে কি দেয়? আউটপুট পাওয়ার দেয়। সবাই বুঝতে পারছো? ইমরান বুঝছো? ইমরান জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আমি যখন বলি সবাই বুঝতে পারছো কিনা, তখন সবাই মানে একসঙ্গে বলা যায় না যে হ্যাঁ ভাই বুঝছে। দেখো মোটরে আউটপুট পাওয়ার কত দিয়ে আছে? পি আউটপুট সমান সমান কত? 50 হর্স পাওয়ার, অর্থাৎ 50 গুণন 746। তো 50 গুণন 746 কত হচ্ছে? যে 37300 ওয়াট। কত এটা? ওয়াট হচ্ছে। তাহলে দক্ষতা কত? এটা সমান সমান কত দেওয়া আছে? এটা সমান সমান 0.89, 0.89। পারফেক্ট কত দেওয়া আছে? cos থিটা সমান সমান 0.8, অর্থাৎ থিটা সমান সমান কত? 36.87। এর সমান কত? 36.87। তবে নির্ণয় করো ডেল্টা এবং স্টারে কেভিএ এবং ক্যাপাসিটর সংযোগ করলে যাতে আচ্ছা বলছে এটা কি থিটা 1। এবার কি বলছে? cos থিটা 2 সমান সমান কত? 0.9, অর্থাৎ থিটা 2 সমান সমান কত হবে? 25.84। তাহলে প্রশ্ন কি বলছে? যে একটি মোটর দেওয়া আছে যার আউটপুট পাওয়ার এটা, দক্ষতা কোনটা? এইটা আউটপুট পাওয়ার, এটা দক্ষতা এইটা। এক মিনিট, টাইম আউট। মাত্র 3 জন ক্লাস করতেছে, এটা কোনো কথা? না করলে আর কি করব? আচ্ছা দেয়া আছে কি যে একটি মোটরের আউটপুট পাওয়ার এত, দক্ষতা এত এবং মোটরটি কত পাওয়ার ফ্যাক্টরে চলে? 0.8 পাওয়ার ফ্যাক্টরে চলে। মোটরটি 0.8 পাওয়ার ফ্যাক্টরে চলে। এখন যদি মোটরটিকে 0.9 পাওয়ার ফ্যাক্টরে যদি মোটরটিকে 0.9 পাওয়ার ফ্যাক্টরে চালাতে হয়, তাহলে কত মানের ক্যাপাসিটর এখানে সংযোগ করতে হবে? তাহলে কি বলছে? কত মানের ক্যাপাসিটর স্টারে অথবা ডেল্টারে সংযুক্ত করতে হবে? কত মানের কেভিআর, সরি দুইটা বলছি, যে কত মানের কেভিএআর ও কত মানের ক্যাপাসিটর স্টারে অথবা ডেল্টাতে সংযোগ করতে হবে? প্রশ্ন হচ্ছে এইটা। প্রশ্ন হচ্ছে কি এইটা। তাহলে আমরা এখন দেখি, আপনারা যখন বলেন তো মোটরের তো আউটপুট পাওয়ার দেওয়া থাকে, ঠিক আছে, কিন্তু আমরা তো হিসাব যখন করব মোটর নিয়ে যখন কাজ করব, মোটরের পাওয়ার অপচয় বা এইগুলা যখন পাওয়ার অপচয়, মোটরের পাওয়ার অপচয় বা মোটরকে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বা মোটরকে ভালো চালাইতে হলে তাহলে ইকুইপমেন্টগুলো কোথায় সংযোগ করতে হবে? ইনপুটে নাকি আউটপুটে? তাহলে মোটরের আমরা যে ম্যাথগুলো করব সেটা ইনপুট নিয়ে কাজ করব নাকি আউটপুট নিয়ে কাজ করব? ভাই ইনপুট নিয়ে। ইনপুট নিয়ে। কারণ
ইনপুটে যদি আমরা পাওয়ার ফ্যাক্টর লসটা যদি কমাই দেই তাহলে তো আমাদের কি মোটরের যে পাওয়ার ইনপুট পাওয়ার অর্থাৎ যে বিলটা আসবে সেই বিলটা তো কম আসবে। সুতরাং আমার কি পাওয়ার ফ্যাক্টর ইনপুট করতে হবে কোথায়? ইনপুটে, আউটপুটে না, ইনপুটে। ঠিক আছে, যাই হোক তাহলে ইনপুটে, তাহলে মোটর এখন কি ইনপুট লাগবে এখান থেকে, আউটপুট তো দেওয়া আছে কত 37,300 ভাগ এটা কত 0.8। আমরা জানি না দক্ষতা সমান কি আউটপুট ভাগ ইনপুট, দক্ষতা সমান কি আউটপুট ভাগ ইনপুট, তাহলে ইনপুট সমান কি আউটপুট বাই দক্ষতা হবে। তাহলে এটা কত হবে 41.4191 কত হচ্ছে 41,910 ওয়াট, 0 ওয়াট। তাহলে একটা সার্কিট এখানে দেখি, সরি আমরা দেখি এখানে কি বলছিল, এটা কি বলছে যে θ1, কি বলছে θ1, যে এই θ1 এর মোটর চলতেছে, তার ইনপুট পাওয়ার কত 41,900 ওয়াট, 0 ওয়াট। তারপরে আর কিছু দেওয়া আছে না, হ্যাঁ থিটা সমান জানি। এখন বলছে যে কি দেওয়া আছে থিটা সমান কত, যে এই মোটরটা এখন চলতেছে কত ডিগ্রি কোণে 36 ডিগ্রি কোণে, তাহলে এখন কোণ করতে হবে কত, বলছে যে 25 ডিগ্রি কোণে, 25 ডিগ্রি কোণে চালালে কত কেভিআর হবে। তাহলে এটা কি এ বি সি, তাহলে এই অবস্থায় কেভিআর কত বিসি, কেভিআর কত বিসি। তাহলে ওরা বলছে কি যে θ2 তে উন্নত করতে হবে, θ2 তে উন্নত করতে হবে। তাহলে θ2 উন্নত মানে কত, একটু কোণটা কমাইতে হবে, কোণটা কমাইতে হবে মানে এটা মানে কত θ2, এটা মানে কত θ2, তার মানে কি আমাদের কি এইটুকু কমাইতে হবে, কতটুকু এইটুকু কমাইতে হবে, কি বলছি এইটুকু কমাইতে হবে। তো প্রশ্ন কি বলছেন যে কত মানে কেভিআর সংযোগ করতে হবে। সবাই একটু ভালো করে দেখো যে আমাদের যখন এতটুকু ছিল, যখন কি 36.27 ছিল, তখন কেভিআর কত ছিল বিসি ছিল, বেশি কেভিআর কত ছিল বিসি ছিল। এখন নতুন করে পাওয়ার ফ্যাক্টর 25.84 করতে হলে তাহলে কেভিআর কত হয়ে যায় বিডি হয়ে যায়, কেভিআর কত হয়ে যায় বিডি হয়ে যায়। কিন্তু আমাদের তো মূল কথা ছিল তো কত বিসি ছিল, কত বিসি, কিন্তু আমাদের বানাইতে হবে কি বিডি, বানাইতে হবে কি বিডি। তাহলে কি অটোমেটিক ভাবে তো কমানো যায় না, অটোমেটিক ভাবে কি কমানো যায় না। তাহলে কি করতে হবে যে আগে থেকে যেহেতু ল্যাগিং আছে না, যেহেতু এটা কি ল্যাগিং আছে না, আসলে এটা হবে উল্টা দিকে, এটা কি হবে উল্টা দিকে, এটা হবে কি উল্টা দিকে। ঠিক আছে, আচ্ছা উল্টা দিকে আমরা অঙ্কন করি, দেখো এটা হবে এই দিকে, তো আমরা পাওয়ারের ইয়ে তো জানি এই দিকে, তাই না, পাওয়ার ট্রায়াঙ্গুলার যেটা জানি সেটা তো এই দিকে জানি। এটা কি θ1, এটা কি θ2, তাহলে পাওয়ার ট্রায়াঙ্গুলার নিচে কি থাকে কিলোওয়াট পাওয়ার, অর্থাৎ এই অ্যাক্টিভ পাওয়ার হয়, এই যে অ্যাক্টিভ পাওয়ার, এটা এ বি সি। আচ্ছা তাহলে θ1 অবস্থায় কেভিআর কত, θ1 অবস্থায় কেভিআর কত যে বিসি, কেভিআর কত বিসি। তাহলে বলছে কেভিআর বানাইতে হবে কি বিডি, কেভিআর বানাইতে হবে কি বিডি, ল্যাগিং আছে না, কেভিআর বানাইতে হবে কি বিডি। তাহলে চিন্তা করো এটা কি ল্যাগিং না, অর্থাৎ কি এটা কি ইন্ডাক্টরের পাওয়ার, এটা কি ইন্ডাক্টরের পাওয়ার। তাহলে এখন এর সাথে যদি অতিরিক্ত একটা ক্যাপাসিটর সংযুক্ত করি তাহলে এই কেভিআর এর যে ল্যাগিং এর যে কেভিআর ছিল সেটা কমে যাবে না, সবাই অ্যানসার দাও, সেটা কমে যাবে না। জি ভাইয়া। আচ্ছা আবার একটু বুঝে দেন তো ভাইয়া। হ্যাঁ কি বলো ভাই, কি বললেন ভাই? বুঝি না, এটা একটু আবার একটু বুঝে দেন তো। আচ্ছা দেখেন এই সার্কিট দেওয়া আছে, সার্কিটে বলছে প্রথম অবস্থায় কি বলছে যে কত ওয়াট 36 পয়েন্ট কত 3600, দেখো আমি আবার দেখাচ্ছি, কত বলছে একটি মোটরের পাওয়ার কত, ইনপুট পাওয়ার কত 41,910। তাহলে যে ইনপুট পাওয়ার দিলাম কত 41,910, সরি 910 ওয়াট। বলছে কত মোটরটি চলে কত লোডে cos θ, অর্থাৎ 0.8 পাওয়ার ফ্যাক্টরে চলে। তাহলে তার কোণটা কত হবে 36.87। তাহলে মোটর এখানে কোণটা দেই, এটা হচ্ছে কি 36.87, ঠিক আছে, এটা হলো কি 36.27। তাহলে এটা কি এ বি, এটা কি হলো সি হলো। এখন আমরা বলছে যে এই মোটরকে যদি 0.9 ল্যাগিং, এটাও কিন্তু ল্যাগিং না, তাই তো উপরে আঁকাইছি। পাওয়ার ট্রায়াঙ্গুলার ল্যাগিং হলে কোন দিকে আঁকাইতে হয়, উপর দিকে আঁকাইতে হয়, এটা অনেক আগে লেকচারে আছে, ঠিক আছে, আপনাদের অনেক আগে বলা হয়েছে। যাই হোক তাহলে কি করতে হবে, ল্যাগিং উপরে আঁকাইছি। এখন কি বলছে যে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এ চালাচ্ছি আমরা, একে যদি 0.9 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলাই তাহলে কেমন হবে, কোনটা কত হবে, তাহলে 0.84 25.84 সরি 25.84 মানে এই জায়গা। তার মানে এটা কি θ2
আর এটা কি থিটা 1, ওটা থিটা 2, এটা হবে কি থিটা 1 হলো, ঠিক আছে, এটা হবে কি থিটা 2, থিটা 1, অর্থাৎ কি বলছে এখন এই ল্যাগিং এ চলা, এখন এই ল্যাগিং এ চলাও, তাহলে 25,84 তে যদি চালাই তাহলে কেভিআর কত লাগতেছে আমাদের, কত লাগতেছে বিডি, কত লাগতেছে আমাদের বিডি, কিন্তু মূলত কেভিআর ছিল কত বিসি, কেভিআর ছিল কত বিসি, তাহলে বিসি ছিল কি ল্যাগিং ছিল না, অর্থাৎ কি ইন্ডাক্টরের পাওয়ার ছিল না, কি ছিল ইন্ডাক্টরের রিঅ্যাকটিভ পাওয়ার ছিল না। এখন এই ইন্ডাক্টরের সাথে যদি একটা ক্যাপাসিটর সংযোগ করি তাহলে এই যে রিঅ্যাকটিভ পাওয়ারটা, এই রিঅ্যাকটিভ পাওয়ারের মানটা কি কমে যাবে না? কে যেন প্রশ্ন করছিলেন, বুঝছেন এবার? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, এটা আছে কি এল এর পাওয়ার, এটা আছে কি এল এর পাওয়ার, কারণ আমরা তো জানি অলওয়েজ কি হয় এক্সএল মাইনাস এক্সসি, তাহলে যদি এক্সসি অতিরিক্ত একটা সংযোগ করা হয় তাহলে কি এক্সএল এর মানটা কি হয়ে যায়, কমে যায় না? সেরকম ভাবে কি যে কিউএল মাইনাস কিউসি, তার মানে কি ক্যাপাসিটরের পাওয়ার, যদি ক্যাপাসিটর একটা সংযোগ করি তার জন্য কি একটা রিঅ্যাকটিভ পাওয়ার হয়, সেই রিঅ্যাকটিভ পাওয়ারের জন্য কি হবে মূল যে কিউএল থাকে, মানে মূল যে কিউএল থাকে সেই কিউএলটা কি হয়ে যাবে, কমে যাবে, কিউএলটা কি হয়ে যাবে, কমে যাবে। এই জন্য পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য আমাদের কি সার্কিট যদি ল্যাগিং থাকে তখন কি একটা ক্যাপাসিটর সংযোগ করলে আমাদের কি পাওয়ার ফ্যাক্টর কি হয়ে যায়, ইমপ্রুভ হয়ে যায়, পাওয়ার ফ্যাক্টর কি হয়ে যায়, ইমপ্রুভ হয়ে যায়। তাহলে আমাদের কত মানের ক্যাপাসিটর সংযোগ লাগবে, মানে ওই ক্যাপাসিটরের পাওয়ার হবে কতটুকু, যতটুকু আমরা সংযোগ করব ক্যাপাসিটর, সেই ক্যাপাসিটরের রিঅ্যাকটিভ পাওয়ার কতটুকু হইতে হবে, ডিসি2, কতটুকু হইতে হবে, ডিসি2, অর্থাৎ এতটুকু বিশিষ্ট রিঅ্যাকটিভ পাওয়ার সংযুক্ত করলেই আমরা কতটুকু পেয়ে যাব, রিঅ্যাকটিভ পাওয়ার বিডি পেয়ে যাব। আমাদের মূল উদ্দেশ্য রিঅ্যাকটিভ পাওয়ার কতটুকু করা, বিডি করা। তাহলে ছিল কতটুকু আমাদের, ছিল কতটুকু বিসি, তাহলে বিসি থেকে যদি অতিরিক্ত আরেকটা সিডি যদি যোগ করি, অর্থাৎ ক্যাপাসিটর পাওয়ার সিডি যদি যোগ করি তাহলে ইন্ডাক্টরের পাওয়ার বিসি থেকে ক্যাপাসিটর পাওয়ার বিয়োগ হয়ে যাবে না? তাহলে এই মোল টোটাল থেকে এটুক যোগ ক্যাপাসিটর যোগ করলে এটুক কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, তাহলে এটুক বাদ হয়ে গেলে থাকতেছে কত, বিডি থাকতেছে না? তাহলে আমাদের উদ্দেশ্য কি বিডি বের, আমাদের উদ্দেশ্য কি সরি আমাদের উদ্দেশ্য হলো সিডি বের করা, আমাদের উদ্দেশ্য কি সিডি বের করা, এবং সেটাই বলছে যে কত মানের কেভিআর সংযুক্ত করলে পাওয়ার ফ্যাক্টর কত হবে, 0.9 হবে। প্রশ্ন সবাই বুঝতে পারছো? অ্যানসার দাও সবাই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা সবাই বলবা, ঠিক আছে, এরকম চুপচাপ থাকো না, চুপচাপ থাকলে আমার ক্লাস নিতেও ভালো লাগে না, ঠিক আছে? সবাই আমি যখন বলবো ভাইয়া তখন আপনার নেটওয়ার্ক একটু স্লো করতেছে, একটু আমার হালকা এখানে? বাজতেছে মতো লাগতেছে। আমার এখানে নেটওয়ার্ক স্লো করতেছে তাই বলতেছেন নাই? আমার এখানে দেখতেছে আপনার নেটওয়ার্ক লাল দাগ আর হলুদ দাগ আসতেছে, তাই আমারটাতে? আমার এমনি 191 কেবি আছে নেটওয়ার্ক। আচ্ছা এক মিনিট একটু আমি চেক করে, তাহলে উৎপল ভাই আছেন? জি ভাইয়া। আমার এখানে কোনো সমস্যা হচ্ছে? না না ঠিক আছে, ক্লিয়ার। মানে কথা বেঁধে যাচ্ছে এমন কোনো কিছু? কোনো কিছু হচ্ছে না, বোর্ড প্লাস আপনি সব ক্লিয়ার কথা। হ্যাঁ তাহলে ঠিকই আছে, কারণ আমার এখানে স্পিড ফুল তো, তাই সমস্যা হওয়ার কথা না, তারপরে জিজ্ঞাসা নিলাম কারণ আজকে অন্য একটা ফোন দিয়ে ক্লাস নিচ্ছি তো। যাক আপনারা যাবা, আচ্ছা একজন জি ভাইয়া ঠিক আছে। একজন স্যাটিসফাই হলে তো বাকি সবাই স্যাটিসফাই হবে, কারণ কি, কারণ আমার এখান থেকে যেটা পাবে সেটা সবার কাছে সমানভাবেই পাবে, কারোর কাছে কম কারোর কাছে বেশি পাবে না। হ্যাঁ কম বেশি পাবে তার নেটওয়ার্কের উপর ভিত্তি করে, যে ক্লাস করবে তার নেটওয়ার্কের ভিত্তি করে কম বেশি পায়, ঠিক আছে? যাই হোক, তাহলে আমাদের উদ্দেশ্য কি এটা বের করা। এই একটা ম্যাথের প্রশ্ন বুঝাইতেই 8 ঘন্টা চলে গেল, এই ম্যাথের প্রশ্ন বুঝাইতে 8 ঘন্টা চলে গেল। আচ্ছা সমস্যা নাই, আমরা দেখি, বুঝলেই হয়, 8 ঘন্টা লাগবে 1 ঘন্টা লাগবে, আমরা বেশি করব না, একটা ম্যাথ করব, ওই একটা ম্যাথটা ভালোভাবে করব। যাই হোক, তাহলে এখন বলছি কি, যেহেতু 3 ফেজ না, ফেজটা কি 3 ফেজ বলছে কি স্টারে অথবা ডেল্টাতে সংযোগ করো, স্টারে অথবা ডেল্টাতে সংযোগ করো। আচ্ছা তার আগে আমরা ওইদিকে না যাই, তার আগে আমরা একটা জিনিস দেখবো যে সিডি নির্ণয় করব। সিডি নির্ণয়ের একটা শর্টকাট সূত্র আছে, সিডি নির্ণয়ের একটা শর্টকাট সূত্র আছে, সেই সূত্র আমরা পড়ে যাব, সূত্র আমরা পড়ে যাব। আগে এখানে দেখি, তাহলে দেখেন আগে মেইন জিনিসটা বুঝে নিন, তারপরে সিডি নির্ণয়ের শর্টকাট সূত্র যাব। দেখেন যদি কত দেওয়া আছে, আমরা কি জানি যে cos থিটা সমান কি লম্ব কবে ভূমি বাই অতিভুজ, তাহলে কি AB ভাগ কত থিটা 1 না, তাহলে থিটা 1 তো AC হবে, AB ভাগ AC হবে। আচ্ছা আমাদের কি এটা নির্ণয়ের উদ্দেশ্য না, তাহলে cos নিব না, তো আমরা আমাদের নির্ণয়ের উদ্দেশ্য হলো BC, আমাদের নির্ণয়ের উদ্দেশ্য কি BC, তাহলে tan নেব। তাহলে কি হবে যে tan থিটা 1 সমান লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। দিয়ে করতে হবে না?
হ্যাঁ ভাই বলেন। লম্ব ভাগ, বলছি 10 দিয়ে করতে হবে তো, ঠিক আছে। হ্যাঁ tan দিয়ে তো করতেছি। লম্ব ভাগ ভূমি, তাহলে tan থিটা, তাহলে tan কত ডিগ্রি? tan 36.87 গুণন ভূমি, ভূমি কত? 41.901। তাহলে কত হচ্ছে? 31.43261 kVAR। 31.4.261 kVAR। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমরা আবার বিডি পাবো যে tan থিটা 2 সমান সমান কি হবে? লম্ব। তাহলে tan থিটা 2 মানে কোন ত্রিভুজ? ত্রিভুজ কোনটা? এইটা, যে ADB। কারণ থিটা 2 না, তাহলে থিটা 2 কার সাথে হয়েছে? শুধু ADB। আর যখন থিটা 1 হয়েছে, থিটা 1 মানে কি? এই টোটাল, অর্থাৎ ACB। এখন যে থিটা 2, তাহলে থিটা 2 ত্রিভুজ কোনটা? ADB। তাহলে tan থিটা 2 লম্ব ভাগ ভূমি, লম্ব কত? BD ভাগ ভূমি কত? AB। ভূমি কত? AB। তাহলে BD সমান কত হবে আমাদের? BD সমান সমান tan 25.84 গুণন AB 41 সমান কত হচ্ছে? তাহলে 20,29619, সরি কেভিআর না, ভার। কি হচ্ছে আমাদের? কি হচ্ছে? ভার। কি হচ্ছে? ভার হলো। আচ্ছা, তাহলে এখন কি আমরা অনায়াসে কি সিডি পাবো, যে ওইটা বিয়োগ এইটা, অর্থাৎ বিসি বিয়োগ বিডি। তাহলে বিসি কত? 41,432 গুণন 61 মাইনাস 20,296.19। তাহলে কত হচ্ছে? 31,432.61 11 কত হচ্ছে? 136.41 ভার। এটা আমাদের কি চাইছে? এটা আমাদের কি চাইছে, তাই না? এটা আমরা চাইছি না, কিলো ভার চাইছে। তার মানে কি? 11.13 কিলো ভার চাইছে। তার মানে কত হচ্ছে? যে 11.13 কিলো ভার চাইছে। ঠিক আছে, এটা আমাদের কি 1 নং অ্যানসার। এটা আমাদের কি 1 নং অ্যানসার। আমরা এইভাবে কি বের করতে পারবো? হ্যাঁ, কি করতে পারবো? বের করতে পারবো, কোনো অসুবিধা নাই, এভাবে বের করতে পারবো। ঠিক আছে, দেখেন তো কিলো ভারে কার কোনো সমস্যা আছে? কিলো ভারে কার কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, এখন আমরা শর্টকাট সূত্রে যাব। শর্টকাট একটা সূত্র আছে, সেই শর্টকাট সূত্রে আমরা যাব, শর্টকাট সূত্রে যাব। ঠিক আছে, দেখো যে কিউসি, এটা তো কিউসি, এটা পাওয়ারটা কি? কিউসি এর পাওয়ার। তো কিউসি সমান কি জানি আমরা? এটা তো রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার সমান কি জানি? যে ভিপি স্কয়ার ফেজ ভোল্টেজ স্কয়ার ডিভাইড বাই কি হয়? এক্সসি। ভিপি স্কয়ার বাই কি হয়? এক্সসি। ভিপি স্কয়ার ডিভাইড বাই কি হয়? এক্সসি। আচ্ছা, তাহলে যে কিউসি সমান ভিপি স্কয়ার ডিভাইড বাই এক্সসি মানে কি? 1 ভাগ 2 পাই এফসি। 1 ভাগ 2 পাই এফসি। তাহলে সি সমান কি পাচ্ছি আমরা? যে রিঅ্যাক্টিভ পাওয়ার ভাগ কত হচ্ছে? ভিপি স্কয়ার গুণন 2 পাই এফ। ভিপি স্কয়ার গুণন কি হচ্ছে? 2 পাই এফ। আবার রিঅ্যাক্টিভ পাওয়ার সমান কি জানি আমরা? যে পি tan থিটা ভাগ কত? ভিপি স্কয়ার গুণন 2 পাই এফসি। ভিপি স্কয়ার গুণন কি? 2 পাই এফসি, কারণ রিঅ্যাক্টিভ পাওয়ার সমান পি tan থিটা আমরা জানি। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের যেহেতু ক্যাপাসিটর নির্ণয় করতে বলছে, কিসের জন্য? ক্যাপাসিটর নির্ণয় করতে বলছে কিসের জন্য? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য। অর্থাৎ আমাদের এখানে tan হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার কতটুকু হবে? এতটুকু হবে। রিঅ্যাক্টিভ পাওয়ার কতটুকু হবে? এতটুকু হবে। তার মানে কি? যে এই কোণটুকু মাইনাস এই কোণ হবে না? এই কোণটুকু মাইনাস এই কোণ, তার মানে কি tan থিটা 1 মাইনাস কি হবে? tan থিটা 2। তাহলে কি হচ্ছে? যে p tan থিটা 1 মাইনাস tan থিটা 2 ডিভাইড বাই কি হচ্ছে? ভিপি স্কয়ার গুণন 2 পাই f। দেখো তো এই সূত্রে কার কোনো অসুবিধা আছে কিনা? এই যে সূত্র প্রমাণ করলাম, এই সূত্রে কার কোনো অসুবিধা আছে কিনা? ভাইয়া আবার একটু প্রথম থেকে রিভিউ করে দেন আচ্ছা, সূত্রটা। একটু ওয়েট। মশা লাগে। দেখেন, আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার কিউসি সমান কি জানি? যে ভিপি স্কয়ার ডিভাইড বাই এক্সসি। ভিপি স্কয়ার ডিভাইড বাই কি হয়? এক্সসি। ভিপি স্কয়ার ডিভাইড বাই এক্সসি। তাহলে কিউসি সমান কি হচ্ছে? ভিপি স্কয়ার। এক্সসি মানে কি? 1 বাই 2 পাই এফসি। এক্সসি মানে 1 বাই 2 পাই এফসি।
তাহলে এখান থেকে কি পাচ্ছি যে c সমান সমান q ভাগ vp স্কয়ার গুণন 2 পাই f। তাহলে q মানে আমরা জানি, আমরা q মানে যেখান থেকে দেখলাম যে q মানে কি রিঅ্যাকটিভ পাওয়ার, এই যে আমরা জানি না যে tan থিটা সমান সমান কি যে কিলোওয়াট কবরে লম্বা সরি ভাগ অর্থাৎ রিঅ্যাকটিভ পাওয়ার ভাগ কত কিলোওয়াট, রিঅ্যাকটিভ পাওয়ার ভাগ কিলোওয়াট। তাহলে ভার মানে কি রিঅ্যাকটিভ পাওয়ার, তাহলে ভার সমান কি হচ্ছে tan থিটা গুণন কিলোওয়াট, অর্থাৎ কি q সমান সমান কি হচ্ছে যে tan থিটা গুণন কি p, tan থিটা গুণন p, সেটা লিখছি যে q সমান সমান p tan থিটা। তাহলে নিচে কি ছিল vp স্কয়ার গুণন 2 পাই f, ঠিক আছে। কিন্তু আমরা তো এখানে কি লিখলাম c, কারণ এই c টা কোথায়, এই যে p tan থিটা যে দিলাম এই p tan থিটা কোথায় আমাকে দেখতে হবে, কারণ এখানে কি এখানে tan থিটা এখানে কি একবারে এটা আছে একবারে এটা আছে আর একবার টোটালটা আছে, কোনটা মানে তাই দেখতে হবে। আমারে বলছে যে c যুক্ত করো, c যুক্ত করে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করো। তাহলে c যুক্ত করলে পাওয়ার কতটুকু হয়, এই cd, c এর পাওয়ার কতটুকু হচ্ছে cd, c এর পাওয়ার কতটুকু হচ্ছে cd, c এর রিঅ্যাকটিভ পাওয়ার কতটুকু হচ্ছে cd রিঅ্যাকটিভ পাওয়ার। তাহলে এই cd এর কোণটা কতটুকু হবে, অবশ্যই এই থিটা 1 মাইনাস থিটা 2 হবে। cd এর কোণ কতটুকু হয় যে থিটা 1 মাইনাস থিটা 2, দেখেন cd এর কোণ কতটুকু হবে থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে এখানে cd কি হচ্ছে যে p সমান কি হবে tan থিটা 1 মাইনাস tan থিটা 2 ডিভাইড বাই vp স্কয়ার গুণন 2 পাই f। সবার ভাই আর বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। তার মানে আমরা শর্টকাট কি পেলাম যে c সমান কি হয় যে p tan থিটা 1 মাইনাস tan থিটা 2 ডিভাইড বাই vp স্কয়ার গুণন 2 পাই f। এই একটা সূত্র দিয়ে করলে আপনার হয়ে যাবে, যখন ক্যাপাসিটর বের করতে বলবে একটা সূত্র দিয়ে করলে হয়ে যাবে। অথবা যদি আপনাকে রিঅ্যাকটিভ পাওয়ার বের করতে বলে p tan থিটা 1 মাইনাস tan থিটা 2, দেখেন p tan থিটা 1 মাইনাস tan থিটা 2 দেন, দেখেন এই মানটা আসবে, দেখেন এই মানটা আসবে, দেখেন এই মানটা আসবে, ঠিক আছে ওই মানটা আসবে। দেখেন আপনারা p tan থিটা 1 মাইনাস tan থিটা 2 দেন, দেখেন 11.13 আসবে। সবাই চেক করেন, সবাই চেক করেন। p মানে কত 41190। আচ্ছা tan থিটা 1 মানে কি tan 36.87 মাইনাস tan থিটা 2 অর্থাৎ tan 25.84 এই দেখেন চলে আসছে, ঠিক আছে এই যে চলে আসছে, ঠিক আছে। তার মানে কি হবে, এটাই কি শর্টকাট সূত্র, cd এর শর্টকাট সূত্র কি p tan থিটা 1 মাইনাস tan থিটা 2। সবার আসছে? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া পি ইনপুটটা নিতে হবে না? জি ভাই, পি ইনপুটটা নিতে হবে। হ্যাঁ p ইনপুট হবে, p ইনপুট হবে, এটা তো অবশ্যই আমরা আগে বলছি যে মোটরের ইনপুট নিয়ে কাজ করব আমরা। আচ্ছা তাহলে এবার দেখেন c সমান কি বলছে ক্যাপাসিটর বের করতে, এটা তো আমরা আগে বের করছি, এই অ্যানসারটা তো আগে বললাম c বের করতে। দেখেন c সমান p tan থিটা 1 মাইনাস tan থিটা 2, আমরা আবারও ফের লিখি, যদিও এখানে অ্যানসার কোনটা হবে যে 11136 হবে, তারপর আমরা আবারও লিখতে সমস্যা নাই যে 41910 tan থিটা 1 অর্থাৎ tan কত ডিগ্রি 36.87 মাইনাস tan 25.84 ভাগ কত vp কত ফেজ ভোল্টেজ, এখানে ভোল্টেজ কত আছে 440, ভোল্টেজ কত আছে এখানে, যেটা ভোল্টেজ দেওয়া থাকে সেটা লাইন ভোল্টেজ থাকে, সেটা কি থাকে লাইন ভোল্টেজ কত 440। তাহলে vp হবে কত যে 440 ভাগ কত হবে √3, 440 ভাগ কত হবে √3 স্কয়ার গুণন 2 পাই f, 2 পাই f কত ফ্রিকোয়েন্সি কত আছে 50, কত আছে দেখি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে না, ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, ফ্রিকোয়েন্সি দেওয়া নেই মানে কত হবে 50 হবে। না ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, ফ্রিকোয়েন্সি দেওয়া নেই মানে কত হয় 50, ঠিক আছে। তাহলে এইবার এটা কি 3 ফেজ না, এটা কি ফেজ 3 ফেজ না, তাহলে 3 দ্বারা ভাগ হবে, কত দ্বারা 3 দ্বারা ভাগ হবে, যদি 3 ফেজ হয় 3 দ্বারা ভাগ হবে, সিঙ্গেল ফেজ হলে 1 ভাগ হবে, 2 ফেজ হলে 2, এরকম আর কি। যে এখানে কি হবে সূত্র এখানে একটা লিখে নেবেন ফেজ সংখ্যা, এটা কি ফেজ সংখ্যা, ওটা কি হবে ফেজ সংখ্যা। তাহলে এখানে দেখেন যে যদি vp, তাহলে vp এটা যে লিখছি এই যে vp যেটা লিখলাম, ঠিক আছে, তাহলে এটা কি ডেল্টা কানেকশন না স্টার কানেকশন, এটা স্টার কানেকশন, কারণ স্টার কানেকশনে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ পার্থক্য কত √3, এই স্টার কানেকশনে কি লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ পার্থক্য কত √3। তাহলে এটাকে লিখে দেই যে স্টার কানেকশন, কি কানেকশন স্টার কানেকশন, আর ডেল্টা কানেকশন শুধু ফেজ ভোল্টেজ বা লাইন ভোল্টেজ হতো তাই, তখন তার √3 দ্বারা ভাগ হওয়ার দরকার ছিল না। তাহলে দেখেন কত আসতেছে এখানে অ্যানসার ভাগ
440 ভাগ √3 স্কয়ার গুণন 2 পাই f গুণন 3 183 তাই আসছে না 183 মাইক্রোফ্যারাড 183 মাইক্রোফ্যারাড 183 মাইক্রোফ্যারাড এটা আমাদের কিন্তু হয়ে গেল স্টারে কানেকশন স্টারে। তাহলে ডেল্টাতে কি হবে জাস্ট এই √3 টা মুছে যাবে জাস্ট এই √3 টা মুছে যাবে। দেন এটাতে কার কোনো সমস্যা আছে কার কোনো সমস্যা আছে এই ম্যাথটাতে কার কোনো সমস্যা আছে না ভাইয়া। আচ্ছা তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা মুছে দেওয়ার আগে এটা তো কিসে আসলো স্টারে আসলো এটা কিসে আসলো স্টারে আসলো। তাহলে ডেল্টাতে আমি এখন করি ডেল্টাতে মানে কি শুধু √3 ভাগ হবে না কারণ ডেল্টাতে ফেজ ভোল্টেজ যা লাইন ভোল্টেজ তাই ডেল্টাতে ফেজ ভোল্টেজ যা লাইন ভোল্টেজ তাই প্রশ্ন দিয়ে আছে লাইন ভোল্টেজ সুতরাং এখানেও কি হবে লাইন ভোল্টেজ হবে কারণ ডেল্টাতে ফেজ আর লাইন ভোল্টেজ সমান আর স্টারে কি হইতো যে ফেজ ভোল্টেজ সমান লাইন ভোল্টেজ ভাগ √3 তাই √3 দিয়ে ভাগ দিছিলাম। তাহলে এখন তো √3 দিয়ে ভাগ হবে না তাহলে কত হবে এখন একশো 11 36 × 41 ভাগ কত 440 স্কয়ার গুণন 2 পাই 50 গুণন 3 610 সরি 61 ঠিক আছে কত 61 মাইক্রোফ্যারাড 61 মাইক্রোফ্যারাড। আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমাদের হয়ে গেল 2 নম্বরে হয়ে গেল ঠিক আছে 2 নম্বরে হয়ে গেল। আমরা এই শর্টকাট সূত্র দিয়ে করলে হবে এই 3 লাইনে করলে হবে ঠিক আছে এত ডিটেইলসে করার দরকার নাই এই শর্টকাট দিয়ে করলেও হবে মার্ক ফুল মার্ক দিলে সমস্যা নাই। এই আজকে ক্লাস কিন্তু লং টাইম হবে আজকে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ম্যাথ করাবো এখনো একটা ম্যাথ দুইটা ম্যাথ ওই সাইডে কয়টা তিনটা চারটা পাঁচটা ম্যাথ এখন বাদ আছে ঠিক আছে দেখি আজকে হয় কিনা মুছে দিলাম ঠিক আছে ভাই একটু হ্যাঁ কোনটা ভাই উৎপল ভাই আপনি একটু ওই পাশে যান একটু হ্যাঁ ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা এখন 3 নম্বর ম্যাথটা দেখেন 3 নম্বরটা দেখেন চব্বিশ কিলোওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কত 0.8 ল্যাগিং আবার কত 40 কিলোওয়াট 0.95 ল্যাগ 0.95 ল্যাগ তাহলে কত হচ্ছে 120 ভোল্টেজ 50 হার্জ 120 ভোল্টেজ 50 কি বলছে আমাদের যে ক্যালকুলেট ফাইন্ড আউট পাওয়ার ফ্যাক্টর অফ দ্য প্যারালাল কম্বিনেশন আমাদের কি বলছে যে cos থিটা t সমান হোয়াট কোন নম্বর এটা বলছে আর কি বা এই নাম্বার এটা বলছে ঠিক আছে যে cos থিটা t সমান হোয়াট এই নাম্বার এটা বলছে এই নম্বরে বলছে cos থিটা t সমান হোয়াট তাহলে এখানে কি এটা যদি s1 হয় এটা কি s2 তাহলে s1 আর s2 s S1 এবং S2 যোগ করলে তোমরা কি পাবো
এসটি পাবো, আর এসটি কে কমপ্লেক্স মানে রাখলে তো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল পেয়ে যাবো না। এটা খুব ইজি, খুব কঠিন কোনো কিছু না। তাহলে S1 মানে কি দেখি, S1 মানে কি আমরা দেখি এখানে একটু, এটা কি কিলোওয়াট, এটা কি কেভিএ, এটা কি কিলো ভাগ। আচ্ছা, তাহলে cos θ সমান আমরা কি জানি যে কবরে ভূত অনেক, অর্থাৎ কেভিএ কিলোওয়াট ভাগ কি হবে কেভিএ, কিলোওয়াট ভাগ কেভিএ, অর্থাৎ কেভিএ সমান সমান কিলোওয়াট ভাগ কত cos θ, কিলোওয়াট ভাগ কত cos θ। তাহলে এর সমান সমান কি হবে যে কিলোওয়াট ভাগ cos θ, কিলোওয়াট কত 24, কিলোওয়াট কত 24 বাই cos θ কত 0.8, কিন্তু s টা আমাদের কিসে রাখতে হবে, s টা অবশ্যই কমপ্লেক্স মোডে রাখতে হবে। কিসে রাখতে হবে, কমপ্লেক্স মোডে। কারণ কি কমপ্লেক্স মোড ছাড়া তো আমাদের এখানে অ্যাঙ্গেল আসবে না, ঠিক আছে। আর কমপ্লেক্স মোড ছাড়া এটা যোগ বিয়োগ করা যায় না, ঠিক আছে। কমপ্লেক্স মোড ছাড়া এটা যোগ বিয়োগ হয় না। তাহলে এখানে কি কমপ্লেক্স মোডের কোণ কত হবে 0.8, তা 0.8 এর কোণ হয় কত 36.87, কি আছে ল্যাগ মানে কি প্লাস, তাহলে কত হচ্ছে 36.87, কত 87। তাহলে এখন S2 কি S2 এখন কত দেখি 40 কিলোওয়াট, তার মানে কি 40 ভাগ কত 0.95, তাহলে কত হচ্ছে যে 40 ভাগ কত 0.95, অ্যাঙ্গেল কত 0.95, পাওয়ার ফ্যাক্টর কত হচ্ছে θ সমান সমান cos ইনভার্স 0.95, এটা জানা নাই, ওটা তো মুখস্থ সবারই। এটা কত cos ইনভার্স 18.19, কত 18.19, কত হয় 18.19, তাহলে কি আছে ল্যাগ আছে না, তাহলে এখানেও প্লাস হবে 18.19। তাহলে এখন কি ST মানে কি S1 যোগ S2, যত S থাকতো সবই যোগ হইতো, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস বলে দিই, এখানে একটা জিনিস আমি বলা হয়নি যে পাওয়ার অ্যাক্টিভ হোক, রিঅ্যাক্টিভ হোক আর অ্যাপারেন্ট হোক, পাওয়ার অ্যাক্টিভ হোক, রিঅ্যাক্টিভ হোক আর অ্যাপারেন্ট হোক, সব অলওয়েজ কি হয় যোগ হয়, সার্কিট সিরিজ হোক বা প্যারালাল হোক, সার্কিট সিরিজ হোক আর প্যারালাল হোক, পাওয়ার অলওয়েজ কি হয় যোগ হয়। অর্থাৎ এর অ্যাক্টিভ পাওয়ার এই দুইটা যোগ করলে টোটাল অ্যাক্টিভ পাওয়ার হবে, এর অ্যাক্টিভ পাওয়ার এই দুইটা যোগ করলে টোটাল অ্যাক্টিভ পাওয়ার কত দেখেন তো কত হবে 64 কিলোওয়াট, টোটাল অ্যাক্টিভ পাওয়ার কত হবে 64 কিলোওয়াট। টোটাল রিঅ্যাক্টিভ কত, এর রিঅ্যাক্টিভ যোগ এর রিঅ্যাক্টিভ, টোটাল কমপ্লেক্স কত, এর কমপ্লেক্স যোগ এর কমপ্লেক্স, অর্থাৎ পাওয়ার অলওয়েজ যে পাওয়ারই হোক না সেটা হবে কি যোগ, অলওয়েজ কি হয় যোগ। তাহলে S1 যোগ কি হবে S2, S1 যোগ কি হবে S2, তাহলে এটা করলে কত হচ্ছে দেখি, S1 S2 যোগ করলে 24 ভাগ 0.8, ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, 36.87 যোগ 40 ভাগ 0.95, অ্যাঙ্গেল অফ 18.19, কত হচ্ছে যে 71.17, অ্যাঙ্গেল অফ 25.93। যদি রেক্টেঙ্গুলারে করি তাহলে কত আসবে, এই দেখেন চলে আসছে 64 যোগ j অফ 31.13, এই যে এটা কি অ্যাক্টিভ পাওয়ার, এটা কি রিঅ্যাক্টিভ পাওয়ার, এই যে এটা যোগ মানে কি টোটাল অ্যাক্টিভ পাওয়ার, এই যে টোটাল অ্যাক্টিভ পাওয়ার 64, এটা কি ST না, তাহলে ST কি হবে, ST সমান কি হবে PT যোগ j অফ কি হবে QT, তাহলে PT মানে 64, QT মানে কত 31.13, ঠিক আছে 31.13। তাহলে আমাদের এখানে কি বলছে যে প্যারালাল কম্বিনেশন পাওয়ার ফ্যাক্টর, তাহলে cos θ কত হবে যে cos θ t সমান সমান cos 25.93, cos 25.93, অর্থাৎ 0.9, হ্যাঁ 0.899, কি হচ্ছে ল্যাগ না লিড, ল্যাগ আচ্ছা এটা কি হবে ল্যাগ, কেন, কারণ s এর পাওয়ার কি হচ্ছে, s এর কোণটা কি হচ্ছে প্লাস, s এর কোণটা কি প্লাস, আগে বলে ভোল্টেজ ইম্পিডেন্স এবং পাওয়ার এদের কোণ যদি প্লাস হয় তাহলে ল্যাগ, আর কারেন্টের কোণ মাইনাস হলে ল্যাগ, ঠিক আছে, কারেন্ট এদের সবার থেকে উল্টা। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এটা কি হচ্ছে ল্যাগ, এটা আমাদের কি নির্ণীত অ্যানসার, প্রথমটা এটাই নির্ণীত অ্যানসার কি মিলছে, আচ্ছা মিলছে, ঠিক আছে। এখন পরবর্তী বি নম্বরটা কি বলছে
যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ক্যাপাসিট্যান্স কানেক্ট ইন দ্য প্যারালাল দ্যাট উইল রেজ দ্য পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। পাওয়ার ফ্যাক্টর ইউনিটি তার মানে কি বলছে দ্বিতীয় নম্বর যে cos থিটা 2 সমান সমান cos থিটা 2 সমান সমান 1 করো, cos থিটা 2 সমান সমান 1 করো। তাহলে কি বলছে যে পরবর্তী আরো একটা ক্যাপাসিটর সংযুক্ত করো, মানে cos থিটা 2 অর্থাৎ ওই যে আগে যেটা দেখছিলাম যে পাওয়ার ডাউন করো ইমপ্রুভ করো, কি করো ইমপ্রুভ করো, কত ডিগ্রিতে 0 ডিগ্রিতে ইমপ্রুভ করো। তাহলে এই 0 ডিগ্রিতে ইমপ্রুভ করতে হলে কি পরিমাণ ক্যাপাসিটর দরকার, কি পরিমাণ ক্যাপাসিটর দরকার 0 ডিগ্রিতে ইমপ্রুভ করতে হলে, 0 ডিগ্রিতে ইমপ্রুভ করতে হলে কি পরিমাণ ক্যাপাসিটর দরকার। দেখি কি কতটুকু বলছে একটু বলি তো। 0 ডিগ্রিতে ইমপ্রুভ করতে হলে কি পরিমাণ কেভিএ দরকার কেউ বলতে পারবেন? ভাইয়া 31.13 যেটা গুড, 31.13 লাগবে ছিল ওটাই তো দরকার হবে, তাহলেই তো 0 হবে। হ্যাঁ হ্যাঁ 31.13 লাগবে, কারণ পাওয়ার ফ্যাক্টর ইউনিটি মানে কি শুধু রিঅ্যাক্টিভ অ্যাক্টিভ পাওয়ার থাকবে, তার মানে কি শুধু কে থাকবে 64, তাহলে বাদ দিতে হবে কত 31.13, তার মানে কি আরো 31.13 এটা কি আছে ইন্ডাক্টর আছে না, তাহলে আরো 31.13 ক্যাপাসিটর যদি সংযোগ করি তাহলে এটা কাটাকাটি হয়ে যায় কি হয়ে যাবে 0 হয়ে যাবে, অর্থাৎ পাওয়ার কি হয়ে যাবে ইউনিটি হয়ে যাবে, তাহলে আরো অতিরিক্ত কত লাগবে 31.13। ঠিক আছে তাহলে এটা বুঝছি। তাহলে এখন আমাদের কি আগে সি বলেন যে সি সমান সমান কি জানি p tan theta 1 minus tan theta 2 ডিভাইড বাই কি হবে vp স্কয়ার গুণন 2 pi f গুণন কি ফেজ সংখ্যা। তাহলে p টা কত এখন এই p টা কিন্তু সার্কিটের টোটাল p মনে রাখেন, এই p টা কি ইনপুটের টোটাল p, তাহলে ইনপুটের টোটাল p কত 64, কত 64 tan theta 1 tan কত ডিগ্রি 36 সরি tan কত ডিগ্রি tan theta 1 কত 25, এই tan theta 1 বলতে কি বোঝাচ্ছে এই যে tan theta 1 বলতে কি বোঝাচ্ছে এই যে মানে টোটাল সার্কিটের মেইন সার্কিটের যে কি ছিল থিটা ছিল সেটাই কি tan theta 1, তাহলে মেইন সার্কিটের থিটা কত হয়েছিল আমাদের মানে এখানকার থিটা কোথাকার মানে মেইন সার্কিটের টোটাল থিটা কি tan theta 1 না, তাহলে tan theta 1 কত 25.93 কত 25.93 মাইনাস tan theta 2 অর্থাৎ কত ডিগ্রিতে ইউনিটি করতে আপ করতে হবে 0 ডিগ্রিতে, তাহলে কত tan 0 ডিগ্রি ডিভাইড বাই vp এখানে সিঙ্গেল ফেজ থ্রি ফেজের কথা কিছু বলা আছে না, তাহলে যে ভোল্টেজ দেওয়া আছে সেই ভোল্টেজ কত দেওয়া আছে 120, যে vp স্কয়ার গুণন 2 পাই f কত ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে এখানে 50, ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে 50 আর ফেজ সংখ্যা তো দেওয়া নাই, তাহলে ফেজ সংখ্যা বাদ, তাহলে কত হচ্ছে এখানে 64 গুণন tan 25.93 ডিভাইডেড বাই 120 স্কয়ার গুণন 2 পাই গুণন 50, ঠিক আছে কি হ্যাঁ যে 6.87 মাইক্রো ফ্যারাড, এটা আমাদের কি নির্ণীত অ্যানসার। দেখেন তো ম্যাথটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা? পেজ অ্যাঙ্গেলের মান ধরেন নাই? কোন অ্যাঙ্গেল ভাই? 2 পাই f এর পরে যে পেজ অ্যাঙ্গেল, ফেজ তো ফেজ অ্যাঙ্গেল না, ওটা তো ফেজ সংখ্যা, ওটা দ্বারা কি বোঝায় ফেজ সংখ্যা, এখানে কি ফেজ সংখ্যার কথা উল্লেখ আছে নাই, তার মানে কি সিঙ্গেল ফেজ, তার মানে ফেজ সংখ্যা কত 1 2 পাই f ওটা কি ফাই দ্বারা কি বোঝাচ্ছি ফেজ সংখ্যা, ফাই দ্বারা বোঝাচ্ছি ফেজ সংখ্যা। উত্তর বুঝতে পারছেন? আচ্ছা এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা কারো কোনো প্রশ্ন নাই, তাহলে এটা মুছে দিলাম। এখন 4 নম্বরটা দেখবো, 4 নম্বর অসুবিধা হয় অনেকে, 4 নম্বরটা দেখবো। ভাইয়া এখানে অ্যাক্টিভ পাওয়ার বললে মানে যতগুলো পাওয়ার থাকবে ওগুলো যোগ করলে যেটা হবে ওটাই অ্যাক্টিভ পাওয়ার। হ্যাঁ আমি তো আবারও বলতেছি যে সিরিজ হোক প্যারালাল হোক আর মিক্স হোক যাই হোক না কেন পাওয়ার অলওয়েজ কি হয় সবসময় যোগ হয়। এই সার্কিটের টোটাল অ্যাক্টিভ পাওয়ার কত হবে, যতগুলো লোড থাকবে ততগুলো লোডের অ্যাক্টিভ পাওয়ারের যোগফল হবে সার্কিটের টোটাল অ্যাক্টিভ পাওয়ার। সেম যে সার্কিটের টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার কত হবে, যতগুলো লোড থাকবে ততগুলো লোডের রিঅ্যাক্টিভ পাওয়ারগুলো যোগ করলে যা হবে টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার।
সেম সার্কিটের কমপ্লেক্স পাওয়ার কত হবে, যতগুলা লোড থাকবে ততগুলা কমপ্লেক্স পাওয়ারের যোগফলই হবে সার্কিটের টোটাল কমপ্লেক্স পাওয়ার। আপনারা যাবা বুঝছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা। দেখেন এখন 4 নম্বরটা। 4 নম্বরটা কি বলছে, 120 ভোল্ট 60। আচ্ছা, যাক আগে সার্কিটটা অন করে নেই। কি বলছে, 120 ভোল্টেজ, ভোল্টেজ কত, 120 ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি কত, 60 হার্টজ। এর সাথে দুইটি লোড প্যারালালে সংযুক্ত আছে, এই যে একটা লোড একটা লোড, কত, লোড 1 লোড 2, যার মোট লোড কত 2.4 কিলোওয়াট, যার মোট লোড কত 2.4 কিলোওয়াট। তাহলে মোট লোড কত, পিটি সমান কত 2.4 কিলোওয়াট, পিটি সমান কত 2.4 কিলোওয়াট। আগের ম্যাথটা এটা কিন্তু লাগবে, সেম জিনিস, আগের ম্যাথ আর এই ম্যাথ কিন্তু প্রায় একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে পিটি সমান 2.4 কিলোওয়াট। পাওয়ার ফ্যাক্টর কত, cos থিটা টি, cos থিটা টি কত বলছে 36 পয়েন্ট কত 87, অর্থাৎ থিটা টি কত হচ্ছে, সরি cos থিটা সমান 0.8, 0.8, তাহলে কত হচ্ছে 36.87, কত হচ্ছে 36.87, ঠিক আছে, 0.8। এখন বলছে একটি লোড কত কিলোওয়াট গ্রহণ করে, 1.5 কিলোওয়াট গ্রহণ করে। তাহলে একটি লোড 1.5 কিলোওয়াট গ্রহণ করে, যার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কত 0.707 ল্যাগ, যার পাওয়ার ফ্যাক্টর কত 0.707 ল্যাগ। এবং দ্বিতীয় লোডের পাওয়ার ফ্যাক্টর কত, দ্বিতীয় লোডের পাওয়ার ফ্যাক্টর কত, এটা মূলত এখন নাই, এটা এখন সংযোগ করতে বলি নাই, এটা বাদ, এটা আমরা পরে দেখতেছি। বলতে দ্বিতীয় লোডের পাওয়ার ফ্যাক্টর কত, অর্থাৎ এই লোড 2 এর cos থিটা সমান সমান ওয়াট, দ্বিতীয় লোডের cos থিটা সমান সমান ওয়াট বের করতে বলছে, দ্বিতীয় লোডের cos থিটা সমান সমান ওয়াট বের করতে বলছে। তাহলে দেখেন তো, যদি এর s বের করি, এর s থেকে এই মূল s থেকে এই s বিয়োগ করলে কি এখানকার s পাবো না, মানে এখানকার কমপ্লেক্স পাওয়ার পাবো, আর কমপ্লেক্স পাওয়ার পালে দুই কোণ পেয়ে যাবো। মুছে ফেলছেন কে? ওটা তো এখনো বলি নাই। আচ্ছা দেখেন, প্রথম নম্বর প্রশ্ন কি বলছে যে cos থিটা 2 সমান সমান ওয়াট, cos থিটা 2 সমান সমান ওয়াট বলছে, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখব s1 কত হয়, s1 সমান, সরি st আগে দেখি, st সমান সমান কত 2.4 বাই 0.8 অ্যাঙ্গেল অফ কত 36.27, এটা কি ল্যাগ, প্রশ্ন কিন্তু বলে দিয়েছে যে টোটাল কি হবে ল্যাগ, তাহলে এটা কি হবে ল্যাগ, টোটাল যেটা সেটা কি ল্যাগ।
ঠিক আছে। আচ্ছা ল্যাগ জন্য মাইনাস প্লাস, ঠিক আছে। এটা কি এসটি, এটা কি এসটি, এসটি, তাহলে S1 কত হবে যে 1.5 ভাগ কত 0.707, তাহলে কোণ কত, এটা কোণ হবে 45 ডিগ্রি, এটা কোণ কত হবে 45 ডিগ্রি। হ্যাঁ 45 ডিগ্রি। তাহলে আমরা S2 কত পাবো, ST মাইনাস S1 পাবো। S2 কত, ST মাইনাস S1, তাহলে কত হচ্ছে 0.948 অ্যাঙ্গেল অফ কত 18.42 kVA। S2 টা কত পেলাম, এটা পেলাম। S2 কত পেলাম আমরা, এটা পেয়ে গেলাম, ঠিক আছে, এটা পেলাম। তাহলে এখানে কি cos θ 2 তাহলে কত, যে cos 18.42 কত হচ্ছে, cos 18.42 0.948 কি হবে, ল্যাগ হবে। এটা আমাদের কি অ্যানসার। দেখেন তো এটাতে কারো কোনো সমস্যা আছে, এই ম্যাথটাতে কারো কোনো সমস্যা আছে, সমস্যা নাই। আচ্ছা তাহলে এখন 2 নম্বরে পরবর্তী প্রশ্ন কি বলছে, পরবর্তী প্রশ্নে বলছে 2 নম্বরে যে পাওয়ার ফ্যাক্টরকে 0.9 এ উন্নত করতে হলে, অর্থাৎ কি যে এখন cos θ কে কত করো, টোটাল cos θ কে এখন কত কত করো, cos θ 2 সমান 0.9 এ, অর্থাৎ θ 2 θ t কত করতে বলছে এখন 0.9, তো 0.9 মানে কত 25.84, 25.84 বলছে। এখন cos θ কে কি করো 25.84 উন্নতিতে করো। আগে কত ছিল θ t টোটাল 36.87, এখন করতে বলছে কত 25.84, তাহলে এটা কি θ1 থিটা মানে টোটাল থিটা 1 আর এটা কি টোটাল থিটা 2, এটা কি টোটাল থিটা হবে কি 2। তাহলে সেম নিয়ম আমরা কি জানি, সেম নিয়ম আমরা জানি কি, দেখেন এটা কি বলছে যে উন্নত কর, ঠিক আছে, এই কি এলিমেন্ট লাগবে, যে কি পরিমাণ এলিমেন্ট লাগবে নির্ণয় করো। তাহলে কি আমরা পারফেক্ট উন্নত করতে হলে কি লাগে, ক্যাপাসিটর লাগে না, কি লাগে ক্যাপাসিটর লাগে না, তাহলে ক্যাপাসিটর তো বের করতে হবে। ক্যাপাসিটর কি যে p tan θ 1 মাইনাস tan θ 2 ডিভাইডেড বাই bp স্কয়ার গুণন 2 পাই f গুণন কি ফেজ সংখ্যা, ফেজের কথা উল্লেখ নাই তাহলে ফেজ তো লাগবে না। তাহলে p কত, মানে টোটাল পাওয়ারটা কত 2.4 অর্থাৎ 2400 tan θ 1 tan θ 1 θ 1 কত 36.87 36.87 মাইনাস tan θ 2, তাহলে tan θ 2 কত 25.84 ডিভাইডেড বাই vp, vp কত 120 স্কয়ার গুণন 2 পাই f, f কত 60 হার্টজ দিছে গুণন 2 পাই f, ফেজ কত 1, তাহলে c সমান কত হচ্ছে আমাদের যে 2400 গুণন tan 36.87 মাইনাস tan 25.84 ডিভাইড বাই 120 স্কয়ার গুণন 2 পাই গুণন কত 60 1.17, ঠিক আছে। হ্যাঁ তাহলে কত আসছে এখানে যে 1.17 ফ্যারাড, 1.17 গুণন 10 ইনভার্স 4 ফ্যারাড, এটা আমাদের আসছে কি নির্ণীত অ্যানসার। দেখো তো কার কোনো সমস্যা আছে কিনা এটাতে, ভাইয়া 2 নাম্বারটা আরেকবার বুঝাই দেন। আচ্ছা দাঁড়া, আচ্ছা 2 নম্বরে কি বলছে যে পাওয়ার ফ্যাক্টর আমাদের ছিল কত, পাওয়ার ফ্যাক্টর ছিল 0.8, পাওয়ার ফ্যাক্টর কত ছিল, পাওয়ার ফ্যাক্টর কত ছিল 0.8 কি ছিল ল্যাগ, 0.8 কি ছিল ল্যাগ। বলছে পাওয়ার ফ্যাক্টর 0.8 থেকে পাওয়ার ফ্যাক্টর 0.9 এ উন্নত করতে হলে
সার্কিটে কি এলিমেন্ট লাগবে, সার্কিটে কি এলিমেন্ট লাগবে। তাহলে পাওয়ার ফ্যাক্টর উন্নত করতে হলে আমরা কি জানি, সার্কিটে কি লাগে, ক্যাপাসিটর লাগে না, সার্কিটে কি লাগে, ক্যাপাসিটর লাগে। তাহলে ক্যাপাসিটর সূত্র কি, P tan θ 1 - tan θ 2 ডিভাইড বাই Vp স্কয়ার গুণন 2 পাই N গুণন ফেজ সংখ্যা। তাহলে P কত এখানে, P মানে কি সার্কিটের পাওয়ার, টোটাল পাওয়ার, P মানে সার্কিটের টোটাল পাওয়ার, সার্কিটের টোটাল পাওয়ার 2400 আর tan θ 1, তাহলে tan θ 1 কত, মানে সার্কিটের প্রথম অবস্থায় টোটাল কোণ কত ছিল, 36.87 না, প্রথম অবস্থায় টোটাল কোণ কত ছিল, 36.87, tan θ কত 36.87 মাইনাস পরবর্তী ইমপ্রুভমেন্ট করার পরে কোণ কত চাচ্ছে ওরা, 25.84, তাহলে tan 25.84 ডিভাইড বাই কি Vp স্কয়ার গুণন 2 পাই f গুণন 1, তাহলে এটা আসলো। ঠিক আছে, আপনারা সব বুঝতে পারছেন? ভাইয়া এটা তো বলে দেন নাই যে এখানে স্টার নেব না ডেল্টা নেব। এখানে তো স্টার ডেল্টা বলি নাই, এখানে তো থ্রি ফেজের কথা বলি নাই ইমরান, এখানে থ্রি ফেজের কথা বলি নাই ভাই, এটা তো সিঙ্গেল ফেজ, আর সিঙ্গেল ফেজের ফেজ ভোল্টেজ যা লাইন ভোল্টেজ তাই না। ইমরান বুঝছো? ভাইয়া অ্যানসারটা কি 1.17 into 10 to power inverse 4 farad লিখছেন? হ্যাঁ ফেরাড, হ্যাঁ ফেরাড অ্যানসার তাই লিখছি। এটা 117 মাইক্রোফ্যারাড লিখতে হবে না? হ্যাঁ লিখলে হবে না কেন, অবশ্যই হবে। আচ্ছা, এটাতে কার কোনো ডাউট আছে? ডাউট না থাকলে মুছে দেবো। দিলাম মুছে, ঠিক আছে। অঙ্কগুলো কোন বই থেকে করছেন? আমার বই তো নাই। ভাই এটা নতুন রেজোনেন্স ভাই, রেজোনেন্স থেকেই করাবো সবসময়। আপনার বইতে থাকবে না, পুরাতন রেজোনেন্স নাই, সবাই নতুন রেজোনেন্স কিনে ফেলেন, ঠিক আছে। আচ্ছা দেখেন S9 নাম্বারটা ভুল আছে, S9 নাম্বারটা শুদ্ধ করে নেন, S9 নাম্বারটা সঠিক করে নেন। ভুল আছে হচ্ছে 4 নম্বরে, দেখেন বলছে S9 এর যে 4 নম্বরে যে লোড সংযোগ করছে, যে এস সিনক্রোনাস মোটর রেটেড 1.6 kVA আছে, ওটা হবে kVAR, ওটা কি হবে kVAR। সবাই সংশোধন করে নেন। kVAR। হ্যাঁ কিলোভার হবে, কিলোভার হবে। আচ্ছা তাহলে অ্যানসার যেটা হবে, অ্যানসার যেটা লেখা আছে পিটি সমান হবে 7.328, 7 পয়েন্ট কি হবে 328 কিলোওয়াট। কিউটি কত হবে 1.196 kVAR। পিএফ কত হবে 0.98 লাখ। এই তো এগুলা ভুল আছে, সংশোধন করে নেন সবাই। S9 নম্বরে যে অ্যানসারগুলো কি আছে ভুল আছে, অ্যানসারগুলো সঠিক করে নেন সবাই। খেলার টানটা ভর্তি করলাম, ক্লাসটা একটু শর্ট করো আজকের জন্য। আচ্ছা সবাই কি ক্লাস আর করাবো? ভাই আজকে রাখেন। আচ্ছা ঠিক আছে, এখনো কিন্তু 1 2 3টা ম্যাথ আছে, ঠিক আছে, এখনো 3টা ম্যাথ আছে সেম। তাহলে আজকের মতো ক্লাস তাহলে এই পর্যন্তই নিলাম, যেহেতু অনেকক্ষণ হয়েছে, সবার ব্রেনে চাপ পড়বে, সুতরাং আমার সমস্যা না, আমি এখন 1 ঘন্টা ক্লাস করাতে পারবো, ঠিক আছে। ভাই আমার একটা অফ টপিক একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া ওই q is equal to যে v square by x এর যে ফর্মুলাটা আছে
এটা তো আমি একটু ভুলে গেছি, এটা একটু কি দেখাই দিবেন? না ওটা তো ফর্মুলা না, ওটা তো সূত্র। রিঅ্যাক্টিভ পাওয়ারের সূত্র কি? কিউ সমান সমান কি ভিআই sin থিটা, কিউ সমান ভিআই sin থিটা, অথবা কি আই স্কয়ার এক্স সি, আই স্কয়ার কি এক্স সি, সরি আই স্কয়ার এক্স সি মাইনাস কি হবে এক্সএল, অথবা কি যে ভি স্কয়ার বাই কি এক্স সি মাইনাস এক্সএল। এটাই তো কিউ সূত্র, অর্থাৎ এক্সটি, এখানে এটা এক্সটি লিখছিলাম, আপনার যখন বোঝাইছিলাম তখন কি লিখছিলাম এক্সটি বলছিলাম, এটা এখানেও কি এক্সটি, অর্থাৎ ওই প্লাস মাইনাস করে যেটা আসবে, এটা তো মেইন সূত্র। এটা তো আপনাদের এসির ফার্স্ট বেসিক ক্লাসে এই সূত্র নিয়ে আলোচনা করেছি যে কিউ এর সূত্র কি ভিআই sin থিটা অথবা আই স্কয়ার এক্সটি অথবা ভি স্কয়ার বাই কি এক্সটি। শোভন ভাই বুঝছেন? বুঝছি ভাই। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে, কোনো কথা আছে? সবাই নীরব, তার মানে কোনো কথা নাই, তাহলে ঠিক আছে আজকে ক্লাসে। ভাইয়া। হ্যাঁ বলেন। আজকে যে পরীক্ষা নিয়েছেন ওটার তো সলিউশন মানে ম্যাথ গুলো একটু দেখাই দিলে ভালো হয়। ও ওটা আমি দিয়ে দেবো না, সলিউশন দিয়ে দেবো না, ঠিক আছে? ঠিক আছে, আজকে ক্লাসে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।